চ্যানেলে আপনাকে স্বাগত। নমো জগতে পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতি দেবী প্রণমামি হরি প্রেম। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরস্নৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা সকলে কৃপা করে হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা। আপনারা সকলেই যারা নিয়মিত গীতা পড়েন, এখানে ছোট্ট সোনামণিরা আছেন, সকলেই পড়েন। আবিধানিক অর্থে যদি বলা হয় গীতা পাঠ, তাই তো লেখা আছে প্রোগ্রামে গীতা পাঠ। তার অর্থ কি? টু রিড দ্য গীতা, গীতা পড়া। কিন্তু আমরা গীতা পড়বো না, কিন্তু গীতা পাঠ করব। তাহলে সেটা কেমন? মানে পড়া মানে তো খুলতে হবে, তাহলে বই খুলবো না, তাহলে গীতা পাঠ হবে। গীতাতে আপনারা সকলেই জানেন, আপনারা সকলেই জ্ঞানী আমার চেয়ে। গীতায় ভগবান কতটি শ্লোক বলেছেন? 700 না, 500। ভেরি গুড, ইউ আর দ্য রাইট। ভগবান খানা বেটা একটা কইছে, তার নাম কি? ধৃতরাষ্ট্র। ভেরি গুড, আজকে আলাপ করতে ভালো লাগবে। আপনারা সকলেই জানেন, যখন ওই পক্ষটা রিফ্লেকশন আসে, যদি কোলের দুইটা মেয়ে আছে না, একটার নাম হচ্ছে নিদ্রা, একটা হচ্ছে আলস্য। যদি ঠুকর মারে তাইলে ফাট করতে ভালো লাগে না, যদি সজাগ থাকেন তাইলে শুনতে ভালো লাগবে, রিয়াকশন থাকতে হবে। তো অন্ধরা যা ধৃতরাষ্ট্র একটি বলেছে, সঞ্জয় 40টি বলেছে, অর্জুনে 85টি বলেছেন, আর ভগবান বলেছেন 574। ভেরি গুড। প্রথম অধ্যায়ে কি ভগবান কথা বলেছেন? না। হায় হায়, তো মুশকিল, তাহলে ভগবান কথা বলেনি নাই। দ্বিতীয় অধ্যায় 2 নম্বর থেকে শুরু করেছেন। তাহলে আমরা কি দ্বিতীয় অধ্যায় দিয়ে শুরু করব? আমরা সেটা অন্যভাবে করি না। আচ্ছা, আমরা নিয়মিত সকলে গীতা পড়েন, ধরে নিলাম। বিশেষ করে আমার পরম পূজ্যপাদ বনবের প্রভু এখানে আছেন, সকলেই পড়েন। আমি আবারও এই উৎসব কমিটির, এই গ্রামবাসীর সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মতো অধমকে আহ্বান করার জন্য। আমরা কিছুটা সময় ভগবানকে দেব। দেখবেন দেখতে দেখতে 1 ঘন্টা চলে যাবে। মনে করেন 8:15 বাজে, 15টা চক্কে নিমেষে চলে যাবে, যদি অ্যাটেনশন থাকে, যদি মনোযোগ দিয়ে শুনেন। মনোযোগ দিয়ে না শুনলে কিন্তু সময় যাবে না, মন দিয়ে শুনতে হবে, ছুটে গেলে হবে না। আচ্ছা, গীতাতে শেষের অধ্যায়টির নাম কি? মুখ্যযোগ। মুখ্যযোগে কতটা শ্লোক আছে? 78টা শ্লোক আছে। খুব সুন্দর, সকলেই জানে, খুব ভালো লাগছে। তো সেই গীতার না, গীতা তো যাওয়া যাবে না, রাধারানীর প্রশংসা করিনি, কারণ রাধারানীর প্রশংসা না করে গীতায় ঢুকলে পারমিশন পাওয়া যাবে না। রাধারানী যে ললিতা, বিশাখা, চন্দ্রাবলী বড় বড় চোখ করে আমার দিকে তাকাচ্ছে, সর্বনাশ, রাধারানীর প্রশংসা না করে ঢুকছেন কি করে? সাহস তো কম না। আমার কথা না, গীতার শেষে যে আপনারা মাহাত্ম্য পড়েন, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতাটা কে লিখেছেন? শঙ্করাচার্য। জানেন কি? শঙ্করাচার্য লিখেছেন। এছাড়া আরো কয়েকটি মাহাত্ম্য আছে। একটি মাহাত্ম্য হচ্ছে পদ্ম পুরাণের মাহাত্ম্য। পদ্ম পুরাণ বলতে মনসা মঙ্গল না, ওইটার নাম হচ্ছে মনসা মঙ্গল লক্ষিন্দর, যেটা পদ্ম পুরাণ আমাদের একটি পুরাণের নাম। আমাদের সনাতন শাস্ত্রে কয়টা পুরাণ আছে? 18টি পুরাণ আছে, 18টি উপপুরাণ আছে, 108টি উপনিষদ আছে। তো সমস্ত পুরাণ থেকে নির্যাস করে উপনিষদ করা হয়েছে, আর সমস্ত উপনিষদ থেকে গীতা করা হয়েছে। তাই বলা হচ্ছে না, সর্ব উপনিষদ গাবদূত। সমস্ত উপনিষদকে একেবারে সাইকে সুকে লেবু দিয়ে শরবত বানাইয়া এক জায়গায় নিয়ে আসছে গীতাতে। খালি খাইলিতা অমরত্ব ফেলিবা, এই জন্য বলছে সর্ব উপনিষদ গাবদূত। গোপাল নন্দন পরে কইছে কি? পার্থ হইছে বাসুর, আর বৎস মানে বাসুর,
পার্থ হলো অর্জুন, অর্জুনের নাম হলো পার্থ, পিতা পুত্র বলে তার নাম পার্থ। আর সুধীর ভোক্তা, গীতা অমৃত, মহাত্মা হইলে বিভেদ হইলে বোধহয় ভালো হইতো নানি দাদা, যে যদি মহাজনেরা যদি পান করে অমৃতটি। তো সেখানে এইটি হচ্ছে একটি মাহাত্মের, বলছি শঙ্করাচার্যের লেখা প্রারম্ভটা। আরেকটি পদ্মপুরাণ মাহাত্ম, আরেকটি আছে বৈষ্ণবীয় তন্ত্রসার গ্রন্থের মাহাত্ম। সেখানে 43 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ইয়াত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং যথা তত্ত্ব শ্রী ভগবানের রাধয়া সমেত। অর্থাৎ ভগবান বলছেন, যেখানে আমার গীতা পাঠ হয়, ইয়াত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং যথা, যেখানে আমার গীতা পাঠ হয় সেখানে ভগবান বলছেন, সেখানে আমি শুধু একা থাকি না, শ্রীমতী রাধারানী সহ উপস্থিত থাকি। তার মানে কি, রাধারানী কেন আছেন, কৃষ্ণ কেন আছেন? তো কইব দেখি না দিবা, হ্যাঁ রাধা কৃষ্ণ আছেন তো দেখি না কেন? উত্তরটা ভেরি সিম্পল, দেখার মতো তো চোখ থাকতে হবে। যাদের চোখ নষ্ট হয়ে গেছে, অন্ধরা যে ধৃতরাষ্ট্রের মতো, পুত্র স্নেহ অন্ধ, কামনায় অন্ধ, বাসনায় অন্ধ, দেখেন। তবে ভগবান যেখানে আছেন সেটা প্রমাণ করা যাবে। ওইটা কেমন? পদকর্তারা গান করেন চমৎকার, কি একটা কথা আছে না, কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেতা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ কেমন? কৃষ্ণ হয় সূর্য সম আর মায়া হয় অন্ধকার, যেতা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। তার মানে কি, আমরা যতক্ষণ পাঠে বসে থাকবো তখন দেখবেন বাড়ির কথা মনে হয় না, যদি মনোযোগ দিয়ে বসে। কিন্তু উঠে গেলে আবার আমার আমার আমার। তার মানে কি, ভগবান এখানে আছেন, এই জন্য মায়া আমাকে স্পর্শ করতে পারছে না। কিন্তু আমি যখন উঠে যাব তখন দেখা গেল মায়া আমাকে আবার ঝাঁপিয়ে ধরে। তো এই জায়গাটিতে লাগানো হয় না, দেখো আমি কত নম্বর বেক করব। তো সেইখানে ভগবান কৃপা করেছেন আপনাদের প্রতি, আর আপনাদের কৃপা করে আমাকে একটু চরণ তুলে দেবেন সকল ভক্ত বৈষ্ণবরা। রাধারানীর একটু প্রশংসা করে ঢুকি, একটু ছোট্ট একটু কথা বলি। রাধারানীর অনেকদিন আগে নন্দ মহারানীর বাড়িতে কৃষ্ণ যখন এইটুকুন ছোট্ট একটি ছেলে, এই শোনো তোমরা গল্প করছি তোমাদের জন্য, হরি বল, আমরা সাইড করবো না। যখন কৃষ্ণ খুব ছোট, তখন একদিন রাধারানী ললিতা বিশাখা কি করলেন, কৃষ্ণকে নিয়ে খেলা করছে। বিকেল বেলা ধরেন 3টা 3:30 বাজে, কৃষ্ণকে মধ্যখানে দাঁড় করিয়ে রেখে ললিতা বিশাখা সকলে নাচ করছে চারদিকে। নন্দ মহারানী ঘর থেকে বেরোলেন, বের হয়ে দেখলেন কৃষ্ণ মাঝখানে নাচছেন, চারদিকে সখীরাও নাচছে। নন্দমহারানী প্রচন্ড রাগ করলেন, এই তোমরা তো আক্কেল জ্ঞান নাই, এই সময়টাতে কানাই আমার ঘুমাবে আর তোমরা কিনা তাকে নিয়ে নৃত্য করছো। ললিতা বলছেন, মা তুমি তো ভুল করছো, এ তো আমাদের কৃষ্ণ, তোমার না। তো নন্দমহারানী অবাক হলেন, কৃষ্ণ আবার দুজন হয় নাকি? বলছেন, আমার বিশ্বাস করো, এই কানাই তোমাদের না, এই কানাই আমাদের। তো নন্দমহারানী দেখলেন তার ছেলের মতোই, আবার বলছে তাদের কৃষ্ণ না। বিশাখা বলছে, মা বিশ্বাস করো, তোমার কানাই ঘরে শুয়ে আছে, এ কানাই হচ্ছে আমাদের। তো নন্দমহারানী আবার চিন্তায় করলেন, তা কি করে হয়, কেন কাহিনীটি হচ্ছে দেখো। একদিন কৃষ্ণের সাথে রাধারানী খেলা করছেন, বেড়াচ্ছেন। তো রাধারানীর খুব প্রশংসা করছেন কৃষ্ণ, রাধারানী তুমি কত সুন্দর, তোমার মুখখানা চাঁদের মতো, তুমি ব্রজেশ্বরী, তুমি এই ব্রজের শ্রেষ্ঠা, কখনো কখনো তুমি মা যশোদার চাইতেও শ্রেষ্ঠা। রাধারানী বলেন, ও তুমি তো নট বড় ঘনশ্যাম, আমার মন পাওয়ার জন্য, আমাকে তুমি খুশি করার জন্য বলছো। কৃষ্ণ বলছে, না না বিশ্বাস করো, তুমি এত শ্রেষ্ঠা, তুমি তো আমার লাদিনী শক্তি, তুমি না থাকলে তো আমার শক্তিমান কিছুই নাই। আর তুমি এই ব্রজের মধ্যে এত শ্রেষ্ঠ, কখনো কখনো নন্দ মহারানী তোমার কাছে জোর হাতে ক্ষমা চান। এটা শুনে রাধারানী জিহ্বাকার সর্বনাশ, কত বড় অন্যায় অপরাধ, তুমি কি বলছো কানাই, তুমি প্রমাণ করতে পারবে? কানাই বলে, কেন পারবো না, তুমি যে শ্রেষ্ঠ, তোমার কাছে যে মা যশোদা ক্ষমা চান, আমি প্রমাণ করে দেব। বলে, প্রমাণ করা যাবে? নিশ্চয়ই যাবে। ওইটা করার জন্য লীলাটি করছেন। যখন নৃত্য চলছে, মা যশোদা বলেন, না এ তো দেখতে আমাদের ছেলের মতোই, আমার ছেলের তো অনেক গুণ, সে অসুর বধ করেছে, পুতনা বধ করেছে, সে এত চমৎকার বাঁশরি বাজায়, নূপুর পায়ে নৃত্য করে। তো ললিতা বিশাখা বলছেন, আমাদের কৃষ্ণর অনেক গুণ, কি সুন্দর বাঁশরি বাজায়, কি সুন্দর হাসে, কি সুন্দর কথা বলে। নন্দমহারানী চিন্তায় পড়লেন, এইটি কৃষ্ণ, আমার কৃষ্ণ একরকম দেখতে। বলছে, না না বিশ্বাস করো,
এই আমাদেরকে তুমি ঘরে গিয়ে দেখে এসো। তখন নন্দমানির কি করলেন, বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন ঠিকই খাটিয়ার মধ্যে খানায় ঘুমাচ্ছেন। স্পষ্ট দেখে তো তিনি বিস্মিত হলেন, ঘুমাচ্ছে। তাহলে ওই কানাইটাকে আবার তাদের মধ্যে আসলেন, এসে বলেন, ললিতা ঠিকই তো, তোমরা যে বলেছো, এ তো দেখা যায় আরেকজন, আমার ঘরে একজন শুয়ে আছে। কৃষ্ণ কেন করছেন? ওই রাধারানীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য লীলাটি করছেন। ভগবানকে আমরা কি বলি? লীলা পুরুষোত্তম। তখন নন্দমানি বলে, ঠিক আছে, আমার কৃষ্ণ এরকম, তোমাদের কৃষ্ণ এরকম, একটা কাজ করো, দুই কৃষ্ণকে নিয়ে এক জায়গায় একদিন আমরা নৃত্য করব, তাহলে আনন্দ হবে বেশি। আমাদের বাড়িতে, নন্দমানি বললেন, আমাদের রাজার বাড়িতে, নন্দ মহারাজের বাড়িতে একদিন অনুষ্ঠান হবে, এরকম অনুষ্ঠান হবে যে দুই কৃষ্ণকে একসাথে এনে নৃত্য করা হবে। রাধারানী কিছুটা সায় দিচ্ছিলেন, কিন্তু ললিতা বলেন, না, দেয়া যাবে না। কেন দেয়া যাবে না? দুই কৃষ্ণ তো দেখতে কিরকম, যখন নৃত্য করতে করতে মিশে যাবে, তাহলে আমরা আমাদের কৃষ্ণ চিনবো কি করে, তাই না? দুই কৃষ্ণ মিশে যায়, তাহলে চিনবো কি করে? তখন বিশাখা বলেন, একটা বুদ্ধি করা যায়। এই যে মামনি চন্দন দিয়েছ, তো বিশাখা কি করলো, একটা সাদা চন্দন দিয়ে এখানে একটা বড় করে ফুটা দিল তাদের কৃষ্ণের কৃষ্ণ। এই যে আমরা মায়েরা বাচ্চাদের ফুটো দেই, ফুটে দিয়ে বলো যে ঠিক আছে, এইবার আনন্দ হবে। তো দুই কৃষ্ণ একদিন ঠিক করা হলো। শাস্ত্রী কথাটি সুন্দর লিখেছে যে নীল পর্বতের পেছন থেকে যেন চন্দ্রোদয়। ভগবানের গায়ের রং তো নীলাভ, মানে ঘন মেঘ, নবীন মেঘের মতো গায়ের রং। তো যখন চন্দনের ফুটো দিয়েছে শ্বেত চন্দনের, বোঝা গিয়েছে যেন নীল পাহাড়ের পেছন থেকে যেন ভগবানের চাঁদ মুখখানা উঠেছে। তো একদিন নৃত্য শুরু হলো মা যশোদার আঙ্গিনায়। অনন্ত মানে মহিমা ভগবানের, এত সুন্দর নৃত্য হচ্ছে। নাচতে 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 দেখা গেল, হঠাৎ দেখা গেল যে কৃষ্ণ একজন নাই, যিনি আছেন তার কপালে চন্দনের ফুটো আছে। তখন নৃত্য শেষ হলো। রাধারানী বলে, ঠিক আছে মা, তোমার কথা তো রাখলাম, আমাদের কৃষ্ণ এখন আমরা নিয়ে যাই। নন্দ মহারানী বললেন যে তোমাদের কৃষ্ণ যে নিয়ে যাবে, আমাদের কৃষ্ণ কই? বলে, তোমার কৃষ্ণ কই সেটা তো আমাদের জানার বিষয় না, তুমি কথা বলেছিলে, আমরা নিয়েছি, নৃত্য করেছি, নিয়ে যাব। যখন এই অবস্থা, তখন দেখা গেল কি, নন্দভাই কাঁদতে শুরু করলেন যে আমার একটি মাত্র সন্তান অন্ধের জ্যোষ্ঠী, হে রাধারানী, তোমার কাছে জোর হাতে মিনতি করছি, আমার কানাইকে তুমি এনে দাও। ওই যে বলছিলেন রাধারানী শ্রেষ্ঠ, রাধায় ক্ষমা চাইতে হবে। মা যশোদা কাঁদতে কাঁদতে একদম ফিট হয়ে গেলেন, বলেন, মাগো, রাধারানী, ললিতা, বিশাখা, তোমরা কাছে জোর হাতে মিনতি করছি, তোমরা কৃপা করে আমার কানাইকে এনে দাও। রাধারানী মনে কষ্ট লাগছিল, কিন্তু কৃষ্ণের চোখে চোখে কথা হচ্ছে, মানে আরেকটু বাকি আছে। তো মা যশোদা কাঁদতে কাঁদতে কানাই কানাই বলে মাটিতে গড়াগড়ি দিচ্ছে। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে যখন একদম বাহ্য জ্ঞান শূন্য হয়ে গিয়েছেন, তখন রাধারানী খুব কষ্ট লাগলো। মা যশোদা কাঁদছেন আর বলছেন অচেতন মরে, হে রাধারানী, হে ব্রজেশ্বরী, তোমার কাছে আমি জোর হাতে মিনতি করছি, আমার কৃষ্ণ কেনে যাও। আমি জোর হাতে মিনতি করছি, তোমার কাছে ক্ষমা চাইছি, তোমার কাছে আমি চেয়ে নিচ্ছি, আমার কানাই কিনে দাও। তখন আর রাধারানী ঠিক থাকতে পারলেন না। তখন কৃষ্ণ বলেন, কি করতে হবে? নন্দ মহারানী তো অজ্ঞান হয়ে গিয়েছেন, বলি কিচ্ছু করা লাগবে না, কানের কাছে গিয়ে বলো যে তোমার কানাই এসছে। সেই রাধারানী তখন নন্দ মহারানীর কানের কাছে গিয়ে বললেন, মা, চেয়ে দেখো তোমার কানাই এসেছে। যে কথা বলেছ অমনি নন্দ মহারানী চোখ খুললেন। চোখ খুলে দেখলেন যে তার সামনে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, কপালে চন্দনের ফোঁটা নাই। হরি বল। তো এইভাবে ভগবান লীলা করেন রাধারানীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য, তাই না? কাজে রাধারানীর প্রশংসা করে এবার গীতায় ঢুকছি। গীতায় একদম শেষের শ্লোকটা আজকে একটু উল্টো দিক থেকে পড়ি। তোমরা তো প্রথম দিক থেকে পড়েছো সারাদিন, আমরা উল্টো দিক থেকে পড়ি। যুদ্ধ তখন শুরু হয় না। কিসের যুদ্ধ? কুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয় নাই। তখন ওই যে অন্ধরাজা ধৃতরাষ্ট্র, তার একজন সচিব বা মন্ত্রী আছে, তার নাম সঞ্জয়। সে আসলে রথী। রথী মানে কি? গাড়ির ড্রাইভার। কিন্তু পরে তাকে বলা হচ্ছে, সঞ্জয়কে বলা হচ্ছে সচিব বা মন্ত্রী। ওই লোকটি জ্ঞানী ছিল। সঞ্জয়কে অন্ধরাজা ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে? এই সঞ্জয়, বলো তো যুদ্ধে কারা জিতবে? তুমি তো জ্ঞানী লোক, আগেই বলো। তো অন্ধরাজার কথায় এখন তার সাথে থাকে। সঞ্জয় তার বলতে পারে না যে তোমরা হেরে যাবে, পাণ্ডবরা জিতবে, তাহলে তো চাকরি নট হয়ে যাবে। সরাসরি তো বলতে পারে না। সে একটু ঘুরিয়ে বুদ্ধি করে বলেছে। এইটি হচ্ছে গীতার শেষ শ্লোক, 18 অধ্যায়ের 78 নম্বর শ্লোক। কি বলেছে? ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ
ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্য সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। এইটা হচ্ছে গীতার ডিসিশন। মত মানে কি? অপিনিয়ন। সঞ্জয় মতামতটা জানিয়ে দিল। কি জানিয়ে দিল? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষে কি পাওয়া যাবে? শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম সবকিছু পাওয়া যাবে। তাহলে এই যে বলছি, আমাদের বাস্তব জীবনের সাথে গীতার কেন আমরা পড়তে যাই? আমরা এক কথায় কি বলি যে দি গীতা ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। গীতা হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের জীবনের সাথে গীতার কি মিল আছে একটু খেয়াল করেন। সঞ্জয় সিদ্ধান্ত দিয়েছে যে পক্ষে যুগেশ্বর কৃষ্ণ থাকেন। এখানে আরেকটা বিষয় মন দিয়ে খেয়াল করতে হবে, কৃষ্ণের সাথে একটি অ্যাডজেক্টিভ বিশেষণ যুক্ত হয়েছে, যুগেশ্বর। তিনি হচ্ছেন, ভগবান হচ্ছেন সমস্ত যুগের ঈশ্বর। যুগ মানে হচ্ছে কৌশল, টেকনিক। সমস্ত টেকনিকের মহারাজা হচ্ছেন ভগবান শ্রী কৃষ্ণ। তিনি পারেন না এমন কোনো কৌশল নাই। আমরা কি ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তিনি সুপার ইঞ্জিনিয়ার। এই কারণে বলা হচ্ছে যুগেশ্বর। এখানে বলা হচ্ছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। তাহলে এই পাঁচটা জিনিস পাওয়া যাবে। প্রথম হচ্ছে শ্রী পাওয়া যাবে। শ্রী যদি লক্ষ্মী বলি কিংবা সুন্দর যদি বলি, শ্রী অর্থ যদি সুন্দর বলি। আচ্ছা, আমরা কি সুন্দর চাই না? চাই কিনা? আরে কত ফেয়ার অ্যান্ড লাভলি মাকে সুন্দর থাকার জন্য চাই কিনা? আমরা চাই। লক্ষ্মী চাই কিনা? চাই। বিজয় চাই কিনা? চাই। ধর্ম চাই কিনা? গীতা কি সিদ্ধান্ত দিয়েছে? তুমি যদি শ্রী চাও, লক্ষ্মী চাও, সম্পদ চাও, বিজয় চাও, ধর্ম চাও, কাকে পক্ষে নিতে হবে? কৃষ্ণকে পক্ষে নিতে। আমার কথা না, গীতার কথা। এইটি হচ্ছে গীতা। সুজানা বিষয়টা। তাহলে ভগবানকে পক্ষে নিলে আমরা পাঁচটা জিনিস পাবো কিনা? গীতা বলছে সিদ্ধান্তে। এখন ভগবানকে পক্ষে নেওয়ার একটা পথ বের করতে হবে, কি করে ডেকে ডেকে কাছে নেওয়া যায়। কিন্তু পক্ষে নেওয়ার একটু সমস্যা আছে। আর গ্রামে যদি মারামারি লাগে, আমার পক্ষে কে যায়? আমার আপনজন। কিংবা কোর্টে যদি মামলা হয়, আমার পক্ষে কে যায়? আমার পরিচিত আপনজন। আরেকটা পক্ষে নেওয়া যায় যদি কিছু টাকা দিয়া বুকিং করা যায়। কিন্তু কৃষ্ণকে তো টাকা দিয়ে পক্ষে নেওয়ার সুযোগ নাই। আছে কি? সুযোগ নাই। কেন? তিনি তো আমাদের মতো না। হি ইজ নট এ লিভিং পারসন লাইক আস। আমাদের মতো মানুষ না যে টাকা দিয়ে পক্ষে। কিন্তু গীতা সিদ্ধান্ত দিয়েছে, তুমি যদি শ্রী চাও, বিজয় চাও, লক্ষ্মী চাও, সম্পদ চাও, ধর্ম চাও, তাহলে কৃষ্ণকে তোমার পক্ষে নিতে হবে। এখন কৃষ্ণকে পক্ষে নেওয়ার জন্য আমরা গীতা থেকে কিছু শ্লোক আলোচনা করব। এখন একদম শুরুর দিকে চলে যাই। শুরুতে কি বলা হচ্ছে? সর্ব উপনিষদ গাবদগ্ধা। আমরা কি উপনিষদ পড়ি? স্যার কি পড়ান এখানে উপনিষদ? কেন উপনিষদ, কট উপনিষদ, তৈত্তরীয় উপনিষদ একটু একটু পড়া হয় হয়তো, বা মাথা নাড়াচ্ছে, পড়াচ্ছে। কট উপনিষদ, এই কথাটি কি বলা হচ্ছে? যে সর্ব উপনিষদ গাবদগ্ধা, মানে সমস্ত উপনিষদ থেকে গীতাকে আনা হয়েছে, তাই তো বলা হচ্ছে। এটা সত্য কিনা একটু প্রমাণ দেখি। কট উপনিষদে মনে আছে আপনাদের, এক দেশের এক রাজা ছিলেন। তোমাদের পাঠ্য বই ছিল, নচিকেতার কাহিনীটা ছিল কি? নাও থাকতে পারে, আমাদের সময় ছিল নচিকেতার কাহিনী, আমরা পড়েছি। এটা কট উপনিষদ। সেখানে এক দেশের এক রাজা একবার একটি যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞটির নাম বিশ্বজিৎ যজ্ঞ। কি যজ্ঞ বলেছে? বিশ্বজিৎ যজ্ঞ। এই যজ্ঞের শেষে নিয়ম হলো, যিনি করবেন যজ্ঞটি, তিনি তার প্রিয় জিনিসটি দান করতে হবে। তিনি যদি প্রিয় জিনিস দান না করেন, তো যজ্ঞের ফল পাওয়া যাবে না। তো সারাদিন রাজা যজ্ঞ করলেন, উপনিষদের কাহিনী সেটি। তিনি যজ্ঞ করলেন সারাদিন। যখন যজ্ঞ শেষ হলো, মুনিদেরকে দিয়ে যজ্ঞ করালেন। যজ্ঞের পরে তিনি দান করতে শুরু করলেন। ঘোড়া, অলংকার, ধনপত্র দান করতেন। এই রাজার একটি ছেলে ছিল, এই 10-12 বৎসরের। ছেলেটির নাম ছিল নচিকেতা। কি নাম ছিল? নচিকেতা। তো নচিকেতা যখন দুপুরের পরে বাবা দেখলেন দান করতেছেন যজ্ঞের পরে, নচিকেতাকে বলো, বাবা তোমার চমৎকার যজ্ঞ হয়েছে, বিশ্বজিৎ যজ্ঞ করেছো, তুমি তো রাজা। আচ্ছা, তুমি দান দক্ষিণা করছো, তুমি, আমি যদ্দূর জানি, ছেলে বলছে, আমি যদ্দূর জানি এই যজ্ঞের পরে সবচেয়ে প্রিয় জিনিস দান করতে হয়। তা আমি তোমার একমাত্র ছেলে, তাহলে আমি সবচেয়ে প্রিয়, আমাকে তুমি কার কাছে দান করবে? রাজা বলতেন, তাই হয় নাকি?
হ্যাঁ, আমার একটা মাত্র ছেলে, তোমাকে আবার দান করবো কি করে? বলছে না, আমি জানি বাবা, আমাকে দান না করে দিলে তোর পূর্ণ ফল হবে না, কারণ আমি তোমার সবচেয়ে প্রিয় প্রিয় জিনিস দান করতে হবে। কতক্ষণ পরে গিয়ে বিরক্ত হয়েছে, বাবা, ও বাবা, তুমি আমাকে কার কাছে দান করবে? এইভাবে যখন বিরক্ত করছে, রাজা রাগের মাথায় বললেন, যা, তোকে আমি যমের কাছে দান করে দিলাম। তো ছেলেটি তো সত্যি ভাবলো, কত ভালো, কিরকম চিন্তা করেন পিতার সেই সন্তান। নচিকেতা ঘরে এসে রেডি হলো, কোথায় যাবে? যমের বাড়িতে। বাবা তাকে দান করে দিয়েছে। সে রেডি টেডি হয়ে একেবারে গাঠি বুসকা গোল করে বাবাকে প্রণাম করছে, মাকে প্রণাম করছে। বাবা, আমি চলে যাচ্ছি। মা, আমি চলে যাচ্ছি, বিদায় দাও। কোথায় যাচ্ছিস? বলে যমের বাড়িতে যাব। বলে তা কি করে হয়? বলে তুমি না আমাকে দান করে দিয়েছো, যে যা তোকে যমের কাছে দান করে দিলাম। আরে তা তোমার রাগের মাথায় বলেছি। বলে না না, তুমি দান করে দিয়েছো, এবং আমি জানি বিশ্বজিৎ যজ্ঞের পূর্ণ ফল পেতে গেলে প্রিয় জিনিস দান করতে হবে, আমাকে দান করেছে, আমি যমের বাড়িতে গেলাম। মা খুব কান্নাকাটি করছেন, বাবাও খুব কান্নাকাটি করছেন। একটা মাত্র ছেলে, সে তো নাছোড় বান্দা, বাবা বলেছে আমাকে দান করেছে, যমের কাছে যেতে হবে। সে রওনা হয়েছে, সকলকে কান্নাকাটি করিয়ে নচিকেতা রওনা হয়েছে। যেতে যেতে যমের বাড়িতে গিয়েছে, কিন্তু যমুনার ভাই কিন্তু যম, জানো তো তোমরা, তারা ভাই বোন, সূর্য সন্তান। তো যমের বাড়িতে গিয়ে আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, গিয়ে দেখে বাড়ির গেট লাগানো, মানে যম ডিউটিতে আরেক জায়গায় চলে গেছেন, তার বাড়িতে ঢুকতে পারছে না। নচিকেতা গেটের বাইরে বসে আছে। একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন পরে যম যখন আসলেন, এসে দেখেন গেটের সামনে একদম আলোকিত, খুব পুণ্যাত্মা ছেলেটি, তো খুব পুণ্যবান, সমস্ত গেটের সামনে আলোকিত। তুমি কি এখানে? বলছে আমি নচিকেতা। তুমি এখানে কেন? আমার জমালয়ে তো জীবিত লোক কেউ আসে না, তুমি কি করে এলি কেন? মানে কত বড় ভক্ত, মানে পিতার কত আশীষ প্রাপ্ত। বলছেন আমার বাবা অমুক, তিনি বিশ্বজিৎ যজ্ঞ করেছিলেন, তিনি আমাকে দান করেছেন, কৃপা করে আমাকে কোনো কাজে লাগান, আমাকে একটা ডিউটি দেন, আমাকে তো বাবা তোমার সেবায় পাঠিয়েছেন। যম বলছে না না, তা হয় না, তুমি আমার এখানে চলে যাও, এখানে তো জীবিত লোক আসে না, তুমি কি করে আসলে? চলে যাও এখান থেকে। বলছেন আমি যাব না, আমার বাবা আপনার কাছে আমাকে দান করেছেন। ভেতরে গেলেন, যমরাজ কত বোঝালেন, তুমি চলে যাও, তুমি চলে যাও। বলে না, যাব না। তখন যমরাজ বলেন, ঠিক আছে, তুমি যাবে না, ঠিক আছে, তুমি তো যতই হোক আমার অতিথি। কয়দিন বাইরে বসেছিল? 3 দিন। এই 3 দিনের জন্য 3টা বর চাও, তোমাকে দেব। তো নচিকেতা বলছে, ঠিক আছে, দেবে তো? বলে হ্যাঁ, নিশ্চয়ই দেব। কিরকম ছেলে দেখেন, চিন্তা করেন। যে প্রথম বরটি চেয়েছে কি? নচিকেতা বলল, আমি যখন তোমার রাজ্যে আসি জমালয়ে, তখন আমার মা এবং বাবা খুব কান্নাকাটি করেছে। স্বাভাবিক, একটা ছেলে চলে গেছে, আমার মা বাবার মনে খুব কষ্ট, তুমি আমার মা বাবার মনের কষ্টটি দূর করে দাও। নিজের জন্য বলিনি, মা বাবা। দ্বিতীয় বরটি বলছে কি, যে আমি যখন আসি তখন আমার রাজ্যের সমস্ত প্রজারা একদম সারা মাঠ পর্যন্ত কান্নাকাটি করে আমাকে এগিয়ে দিয়ে এসছে, আমার এলাকার সকলের মনের দুঃখ দূর করে দাও। যমরাজ বললেন তথাস্তু। এবার তৃতীয় বরটি কি? সে বলছে 3 নম্বর বর চাও। বলে 3 নম্বর বরটি হচ্ছে আমার একটা জানার বিষয়, তুমি উত্তর দেবে তো? যমরাজ বলছে নিশ্চয়ই দেবো, বলো। তখন কিন্তু গীতা আসে নাই যে তুমি উত্তর দেবে। বলে হ্যাঁ, নিশ্চয়ই দেবো। তখন নচিকেতা বললেন, হে যমরাজ, আমার একটা বিষয় জানাই আছে। জানার কি আছে? যে মানুষ মারা গেলে পরে কি হয়, তার আত্মাটি কোথায় যায়? যমরাজ বলে, সর্বনাশ, এই কথা আমরা কাউকে বলি না, তুমি অন্য কিছু চাও, অন্য কিছু চাও। বলে তুমি আগে আমাকে কথা দিয়েছো, আমি যা চাইতে জানতে দেবে। বলে না, আমরা এর উত্তর কাউকে দেই না, মানুষ মারা গেলে কই হয়, কোথায় যায়, এটা আমরা বলি না, এই আত্মা নিয়ে আমরা কথা বলি না। বলে উত্তর দিতে হবে, না হলে আমি বসলাম, তোমার রাজ্য থেকে যাব না। তো যমরাজ তো বিপদে বললেন, ঠিক আছে, তোমাকে দেব। তুমি টাকা পয়সা ধন দৌলত চাও। বলার সাথে সাথে হিরে জড়ত আসলো। বলে আমার অনেক আছে, আমি রাজার ছেলে, লাগবে না। তাহলে তুমি অটুট যৌবন চাও, তোমার সামনে কোনোদিন বুড়ো হবে না, তোমার সামনে সমস্ত অপসরা থাকবে। বলে এটা আমি চাই না, আমি আমার প্রশ্নের উত্তর চাই। তখন দেখলেন যে খুব নাছোড় বান্দা, নচিকেতা যাবেই না। তখন যমরাজ যে জ্ঞান দিয়েছিলেন, আমি বলতে আমার পরিচয়টা আমি দেহ না, আমার পরিচয় হচ্ছে আত্মা, এই জ্ঞানটি দিয়েছিলেন। এবং মৃত্যুর পরে আত্মাটি কিভাবে ভাসমান থাকে, পরবর্তী দেহ ধারণ করে, ওই যে বলছিলাম সূক্ষ্ম দেহের কর্ম অনুসারে, আমার সূক্ষ্ম দেহটা, আমরা যে মানুষ হয়েছে এই জন্মে, আমাদের এই জন্মের ফলে না, আমাদের পূর্ব জন্মে সেটাকে প্রারব্ধ বলে। প্রারব্ধ জ্ঞানের ফলে
আমাদের অর্জনের ফলে আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এই আত্মতত্ত্ব জ্ঞান যমরাজ নচিকেতাকে দিয়েছেন। এই জ্ঞানটি হচ্ছে গীতার 2য় অধ্যায়, নাম কি? সাংখ্যযোগ। তাহলে কথাটা ঠিক আছে, সমস্ত উপনিষদ থেকে গীতা এসেছে, এটা কঠোপনিষদ থেকে। এভাবে প্রত্যেকটি অধ্যায়ের পেছনে বিভিন্ন উপনিষদ আছে। আমাদের যেহেতু সময় কম, আমরা দ্রুত যাচ্ছি। যুদ্ধ শুরু হয়ে গেল, ভগবানের নামের সাথে একটা শব্দ যুক্ত করেছিলাম, যুগেশ্বর, মনে আছে তো? ভগবান হচ্ছেন যুগেশ্বর, মানে তিনি সমস্ত টেকনিক জানেন। জানেন কিনা একটু পরীক্ষা করি, তার বুদ্ধি আছে কিনা দেখেন। এই ভগবানের পরিবার কিন্তু অনেক বড়। কতজন স্ত্রী ছিল? 16,108। আর প্রত্যেকের করে 10 জন করে বাচ্চা হলে কত বড় ফ্যামিলি, হ্যাঁ? এত বড় ফ্যামিলি, ক্যালকুলেটর লাগবে। তিনি এদের এত বড় সংসার চালিয়েছেন। ভগবানের মুখে কখনো কালো দেখেছি আমরা? যেরকম মন খারাপ করে বসেছে, কালকে কি বাজার আসবে, কখনো মন খারাপ হচ্ছে? কোনো ছবিতে ভগবানের নাই। তো তিনি যেহেতু অনাদিরাদি গোবিন্দ, তিনি যখন দ্বারকার রাজা, তখন কোথাকার রাজা ছিলেন? তিনি দ্বারকা রাজা ছিলেন। বিশাল বাহিনী, তার সৈন্যবাহিনীর নাম ছিল নারায়ণী সেনা। তিনি ঘোষণা করলেন যুদ্ধ শুরু হবে, কুরুক্ষেত্রের যুদ্ধ। তিনি ঘোষণা করলেন, কালকে আমি ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখব, সে যা চায় তাই দেব। খবরটা আমাদের মামা জানলেন। মামাকে? সকলে। খুব ভালো না লোকটা? মাথা নাড়াচ্ছে, খারাপ বলছে। কেউ বলছে ভালো, কেউ আসলে কি ভালো না খারাপ? খারাপ। তাহলে আমি তাকে ভালো করে দিই। আচ্ছা ঠিক আছে। আমরা সকলে মামাকে খারাপ ভাবে, একটু পেছনে যদি যাই। এই জন্যই আমাকে পাটে ডাকলে অন্তত ভবিষ্যতে 2-2.5 ঘন্টা সময় দিতে হবে। 1 ঘন্টা আমার জন্য একটু কঠিন হয়ে যায়। সকলে মামা যে ভালো বলি। সকলের বোনের নাম কি? গান্ধারী। তারা কোন রাজ্যে ছিল? গান্ধার রাজ্যে। এই রাজ্যটি হচ্ছে বর্তমান আফগানিস্তান, তাই না? তো সেখানে তাদের বাবার নাম কি? সুবল। সুবল রাজার মেয়ে গান্ধারী খুব সুন্দরী মহিলা। তো তাকে বিশ্বদেব যখন জোর করে নিয়ে এসে ধৃতরাষ্ট্রের সাথে বিয়ে দিলেন, ধৃতরাষ্ট্র জানলো গান্ধারীর আগে আরেকটা বিয়ে হয়েছিল। হয়েছিল কি? কার সাথে? ছাগলের সাথে। আচ্ছা আচ্ছা, ওই লোকটি তো রাজা, ধৃতরাষ্ট্র বিশাল রাজ্যের মালিক। ইনি ওইটা জানলেন না, শুধু জানলেন যে ওই মেয়েটির আগে একবার বিয়ে হয়েছিল। রাগ করার কথা না যে আমার কাছে দ্বিতীয় বিয়ের একটা মেয়ে দিছে। প্রচন্ড রাগ করলেন। রাগ করে কি করলেন? রাজ্যের সাথে যুদ্ধ শুরু করে দিলেন। আরেকটা কারণ হলো, যখন যুদ্ধ শুরু হলো, এত প্রতাপশালী ছিলেন এই সকলেই, তারা 100 ভাই ছিলেন। তার বাবা সুবল সহ সকলকে জেলখানায় বন্দী করলেন। এই কৌরব পার্টি, কেমন হস্তিনাপুরের পার্টি, বন্দী করে কি করলেন? 101 জন জেলখানায়। বলেন না ওদেরকে মারবো না, তিলে তিলে মারবো। কিভাবে? একজনের খাবার দিতেন, যাতে সকলে একটু একটু করে খায়, পেটে ক্ষুধায় না খেতে খেতে মরে যায়। একজনের খাবার দেয়া হতো জেলখানায়। এখন দেখা গেল যে খাবার কম দেয়া হচ্ছে, এখন না খেতে খেতে অনেক মরে যাচ্ছে। তখন চিন্তা করলেন রাজা যে না, এইভাবে তো হবে না, অন্তত একজনকে বাঁচিয়ে রাখতে হবে যে তার প্রতিশোধ নিতে পারে। সমস্ত সন্তানের মধ্যে ছোট সকলেই সবচেয়ে বুদ্ধিমান ছিল। বলে সব ভাইরা বলে আমরা খাবো না, আমরা আত্মাহুতি দেব, আমরা খাবো না, কাল থেকে একটা ছেলেকে বাঁচিয়ে রাখবো। এইভাবে সকলে ত্যাগ করলেন, একজনকে বাঁচিয়ে রাখলেন, তার নাম শকুনি। এবং বাবা যখন মারা গেলেন সুবল রাজা, তার হাড় দিয়ে পাশা তৈরি করা হলো। এই পাশা তার কথা শুনতো, 5 বললে 5, ছক্কা বললে ছক্কা। এই শকুনি ওই সংসারে ঢুকলো এসে প্রচন্ড কষ্ট নিয়ে। কষ্টটি কি? তার সমস্ত সকল ভাই মারা গিয়েছে, তার প্রতিশোধ নিতে হবে। দিতে হচ্ছে। সে যখন এসে দেখলো যে গান্ধারী এত সুন্দর, তার বোনটি, সে কিনা, তার কিনা বিয়ে দেওয়া হয়েছে একটা অন্ধ রাজার সাথে, মানে খুব কষ্ট করো দিদি, তুমি এত সুন্দরী। কিন্তু ওই মহিলা কি করলেন? কত বড় ত্যাগ, আমরা বিবাহিতা মায়েরা পারবো না। তিনি কি করলেন? গান্ধারী যখন এসে দেখলেন তার স্বামী জন্মান্ধ, তিনি 18-19 বছর বয়স, একটি মেয়ে সারা পৃথিবীর সৌন্দর্য দেখেছে 2 নয়ন ভরে। সে যখন দেখলো তার স্বামী জন্মান্ধ, তিনি কি করলেন? চোখের মধ্যে কাপড় পট্টি বেঁধে নিলেন। কত বড় ত্যাগ! এটি শকুনি মেনে নিতে পারলো না যে আমার বোনটি কত ভালো ছিল, এই রাজা, অন্ধ রাজার জন্য এত কষ্ট নিচ্ছে। আমি শকুনি যদি এই বংশে থাকি, এই বংশকে নাশ না করে আমি ছাড়বো না। এখন কি শকুনিকে খারাপ বলবো? পুরাপুরি এখন তো নিশ্চয়ই খারাপ বলবো না। আমরা একটু পেছনে গিয়েছিলাম ব্যাক গিয়ারে। তো সেই শকুনি খবর পেলেন ভগবান তখন দ্বারকার রাজা কি ঘোষণা দিয়েছেন? কালকে ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবেন, যে যা চাই তাই দিবেন।
বিশাল নারায়ণী সেনা আছে। খবরটা শুনে তার বাইকনাথ দুর্যোধন হইল, বাইকনা একটা খবর আছে বালা, বলে তুমি তাড়াতাড়ি যাও দ্বারকায়, তুমি বেশি কইরা সৈন্য সামন্ত নিয়ে আসবে। দুর্যোধন তো গিয়েছে। দুর্যোধন কি করেছে? ভগবান তো লীলা পুরুষোত্তম, তিনি কি করেছেন? এরকম মাথার মধ্যে হাত দিয়ে শুয়ে আছে, মাথার পিছনে একটা চেয়ার। কয়টা চেয়ার? একটা চেয়ার। দুর্যোধন গিয়ে দেখে একটা সুন্দর চেয়ার আছে মাথার পেছনে, ভাবছে এটা তো আমার জন্যই। ভিতরে একটা অহংকার আছে, আমি তো রাজপুত্র যুবরাজ, দেখো নি আমার লাগে একটা সুন্দর চেয়ার রাখছে, সেইটার উপরে বইয়া ফাওয়ার মধ্যে ঠ্যাং লড়াইতেছে, খুব আনন্দে আছে। কতক্ষণ পরে অর্জুন আসছে। অর্জুনের দিকে হয় এখনো লাভ নাই, ইউ আর টু লেট, একটা চেয়ার ছিল আমি অকুপাই করে ফেলেছি, তুমি গেট আউট। অর্জুন তো ভক্ত, ভগবানের প্রিয় সখা, সেই ভগবানের পায়ের কাছে জোড়হাত করে বসে আছে যে কখন ভগবান চক্ষু খুলবেন। কিছুক্ষণ, ভগবান তো সবই জানেন, তিনি তো লীলা করছেন। ভগবান যে যুগেশ্বর, ওই কথাটা বলার জন্য বলছে, তিনি কত টেকনিক করেছেন। তখন দেখা গেল কি ভগবান শুয়ে আছেন, চোখ খুলেই তিনি বলছেন, ভ্রাতা অর্জুন তুমি কখন এসেছো, কেমন আছো? শূন্যায় দুর্যোধন ফাল মেরে উঠছে, হ্যাঁ ফইলি ফার্সিলিটি শুরু করছেন, আমি আইছি ফতাকালা সবার আগে, আমার সাথে কথা না বলে আপনি অর্জুনের সাথে কথা বলছেন, এটা তো ঠিক হলো না, পক্ষপাতিত্ব করছেন। তো ভগবান কৃষ্ণ বলছেন, দাদা আমি কি বলেছিলাম? বলে তুমি বলেছো ঘুম থেকে যাকে প্রথম থেকে তার সাথে কথা বলবে, আমি প্রথম এসেছি। বলে হ্যাঁ কথা ঠিক আছে, আমি কথার বর খেলাফ করি নাই, বলছি ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবো। আমি চোখ খুলে তো প্রথম অর্জুনকে দেখেছি, আমার মাথার পিছনে তো চোখ নাই যে তোমারে দেখতাম তুমি আইসো। হরি বল। তার মানে কি, এটা ভগবান দেখেন যুগেশ্বর কিনা, তিনি কত সুন্দর কৌশল করেছেন তার ভক্তকে রক্ষা করার জন্য। তারপরের জায়গাটা চমৎকার। তখন ভগবান কিন্তু অর্জুনের সাথে কথা বলছেন, দেখো দুর্যোধন তো থেমে গেছে, ফেল মারছে কথার মধ্যে, কথার পেছে ধরা খাইছে। বলছে অর্জুন তুমি যা চাও তুমি আগে চেয়ে নাও, দুইটা বিষয় আছে, একদিকে আমার নারায়ণী সেনা, একদিকে আমি, কোনটা নিবাই? তখন দুর্যোধনের দিকে পালপিটিশন, কি খৈমু ভক্তরা পায়চারি করছে, সর্বনাশ, ইনি সৈন্য চাইব, ইনি সৈন্য চাইব, আমার তো সব লস, এরকম যখন অবস্থা। তখন অর্জুন বলছে, হে জনার্দন আমার সৈন্যর দরকার নাই, তোমাকে হলে চলবে, তুমি চলো। কত বড় ভক্ত। দুর্যোধন তো মনে মনে খুশি, আর বাইরে তা বাপ দেখাই হইতেছে, বাইরে চাইলে তো বড় সৈন্য চাইতে পারতে, তুই তো একটা ব্যাকল, হ্যাঁ তুই চাইছস কৃষ্ণ রে, তারা কিন্তু ভগবান বলতো না, তুই চাইছস বাসুদেব রে। তো বাসুদেব, কৃষ্ণ বলছেন তুমি বুঝে শুনে বলো, আমাকে নিয়ে কোনো লাভ হবে না, আমি অস্ত্র ধরবো না, তুমি বরঞ্চ সেনা নিয়ে যাও। অর্জুন বলছে না, আমার সেনার দরকার নাই, তোমাকে নিলেই চলবে। ওই যে গীতার সিদ্ধান্ত সঞ্জয় কি বলছিল, ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ, যেদিকে কৃষ্ণ থাকবেন সেই দিকে বিজয়। তো অর্জুনে পেয়ে গেল কৃষ্ণকে। বাড়িতে দুর্যোধনে সে কি আনন্দ, শকুনে ডেকে মামা খাম একখান খইরা লাইছি, বলে বাইক না কিতা করছো? বলে আমি সমস্ত সৈন্য পাইলিছি, আমি তখন যুদ্ধে জয় লাভ করবো, নারায়ণী সেনা। শকুনি জিজ্ঞাসা করছেন, বাইক না তুমি তো পাইছো, অর্জুনে কি পাইছে? হয় মাইতে এটা ব্যাক কল, সুযোগ পাই কোনো কামড় লাগাইছে না, সে ওই গোয়ালার ফুলারে গাড়ির ড্রাইভার বানাইতে লইয়া গেছে। এটা শুনেই শকুনি মাথায় হাত দা বসে পড়ছে, বলছে কি হয়েছে মামা, তুমি তো কত ছল জানো, হ্যাঁ তুমি কত পাশা খেলায় করে আমাদেরকে জিতিয়েছ। শকুনি বলছে, আমি কি ছল জানি, ওই যে গোয়ালার বেটা বাসুদেব আমার চেয়ে লক্ষ গুণ ছল জানে, তার কাছে আমি কিছুই না। এই হচ্ছেন ভগবান। ঠিক এই জায়গাটিতে দেখুন, তারপরে যুদ্ধ শুরু হয়ে গেল। ভগবান প্রথম অধ্যায়ে তো কথা বলেননি, প্রথম অধ্যায়ে তো যুদ্ধের বিবরণ, কে কি শঙ্খ বাজিয়েছে, কত সৈন্য কোথায় দাঁড়িয়েছে ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান বলতে শুরু করেছে। ভগবান যে যুগেশ্বর, খুব মন দিয়ে খেয়াল করতে হবে টেকনিক গুলো কি, গীতার ভেতরে কি আছে দেখেন, এত অমৃত। ভগবানকে অর্জুন বলছে, হে আমার গাড়ির ড্রাইভার, তার তো সারথি, পার্থ সারথি, পার্থ মানে অর্জুন, পার্থ সারথি। বলছে ঠিক আছে যুদ্ধ তো করবো, আমি দেখি কার সাথে যুদ্ধ করতে আসছি। আগের রথটা মাঝখানে নিয়ে সেনার উভয়েরও মধ্যে স্থাপইয়া, মাঝখানে স্থাপন করো। এই জায়গাটা একটু মন দিয়ে খেয়াল করেন ভক্তগণ। ভগবান তো ইচ্ছে করলে অন্য জায়গায় রাখতে পারতেন, কুরুক্ষেত্রের মাঠটা তো অনেক বড়, যেমন এখানে কেউ যদি আসে ভক্ত এখানে বসতে পারবে, খালি আছে ওইখানে বসতে পারবে, কিন্তু এমন জায়গায় আমরা বসি যাতে দেখা যায়। আই কন্ট্যাক্ট একটা বিশাল ব্যাপার, ভক্তদের চোখে চোখে না দেখা গেলে কথা বলতে ভালো লাগে না। ভগবান কি করলেন, রথটি নিয়ে এমন জায়গায় রাখলেন, একটু খেয়াল করেন, সারা মাঠ
অর্জুন চোখ খুলি দেখে তার সামনে তার দাদামশাই বিশ্বদেব, যে বুড়া লোকটি কুলে পিঠে করে মানুষ করেছে, চোখ খুলে দেখে তার সামনে অস্ত্রগুরু দ্রোণাচার্য, দেখে তার কুলগুরু কৃপাচার্য, দেখে শ্বশুর, দেখেই অর্জুনের হাত পা কাঁপতে শুরু করেছে, শরীর ঘামতে শুরু করেছে, জিহ্বা শোকাতে। হে পার্থ সারথি, হে জনার্দন, রথ ঘুরিয়ে চলো, আমি যুদ্ধ করব না। ভগবান কেন এই জায়গাটা রেখেছেন? অন্য জায়গাতে রাখতে পারতেন। এটা হচ্ছে কৌশল। তাকে কি দুঃখের সাগরে ডুবাতে হবে, বিষাদ নিতে হবে। বিষাদ যুগে না নিলে তাকে জ্ঞান দেয়া যাবে না। কত টেকনিক করেছে না? অর্জুন বলছে না আমি যুদ্ধ করবো না। আমরা এখন মনে করেন কুরুক্ষেত্রের যুদ্ধে আছি, তাহলে বুঝতে সুবিধা হবে। গীতা আমরা 1 ঘন্টায় শেষ করব আশা করি, বা বড় জোর 15-20 মিনিট। তো ভগবান কেন বলছেন অর্জুনকে দিয়ে, জ্ঞানটা আমাদেরকে দিচ্ছেন। আমরা সকলেই অর্জুন এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। মায়েরা বলবেন আমরা কি করে অর্জুন হই, আমরা তো মহিলা। উত্তর হচ্ছে ভাগবত বলছে পুরুষ মহিলা বলে কোনো কথা নেই, আমরা সকলেই প্রকৃতি, আর একমাত্র পুরুষ অনাদিরাদি গোবিন্দ। আমাদের দেহগত ডিজাইন ভিন্ন হতে পারে, কিন্তু সকলেই আমরা প্রকৃতি, একমাত্র পুরুষ অনাদিরাদি গোবিন্দ পুরুষোত্তম। তো ভগবান বলছেন অর্জুন তুমি উঠো, যুদ্ধ করো। ক্লৈবং মাস্মগম পার্থ, তারপরে কি প্রবদ্ধতে, তারপরে বলছেন ত্যক্তা উত্তিষ্ঠত পরন্তপ, তুমি সমস্ত কিছু ছেড়ে, তুমি কি ক্লিব, তুমি কি নপুংসক, তুমি কি গুরমা, ওঠো যুদ্ধ করো। ভগবান কেন কথাটি বলছেন? তাকে সকর্তব্যে ফিরিয়ে আনছেন। আর অর্জুনকে বলছে না না আমি যুদ্ধ করবো না, এই আত্মীয় স্বজন হত্যা করে রাজ্য সুখ করে কি লাভ, আমি যাদের জন্য যুদ্ধ করব, যুদ্ধ যদি নাই থাকে। অর্জুন তারপরে চমৎকার কথা বলেছে, হে জনার্দন আমি যদি যুদ্ধ করি পুরুষরা সব মরে যাবে, আর পুরুষরা মরে গেলে মহিলারা বিধবা হবে, আর মহিলারা বিধবা হলে তারা বেবিচারিণী হবে, চরিত্র নষ্ট হয়ে যাবে, তারা সন্তান জন্ম দেবে শঙ্কর সন্তান, বাস্টার্ড সান, এবং এই শঙ্কর সন্তান দ্বারা পিণ্ডদান হবে না, আমাদের উত্তর পুরুষ উদ্ধার পাবে না। কথাটা তো ঠিকই বলছো। অর্জুনের জায়গায় আমরা তাই বলতাম। ভগবান বলছেন অর্জুন তুমি কথাগুলো বলছো জ্ঞানীর মতো, কিন্তু কাজটি করছো মূর্খের মতো। তুমি মারার কে, আমি তো মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। এই জায়গাটিতে দেখে চমৎকার ভগবান বলছে অর্জুন তুমি যদি মারো বা কাটো দেহটাকে মারবে, আত্মাকে তো মারতে পারবে না। 2য় অধ্যায় সাংখ্য যুগে ভগবান যখন জ্ঞান দিচ্ছেন এই জায়গাটিতে কি বলছেন? 2য় অধ্যায় সাংখ্য যুগের 23 নং শ্লোকে ন এনম ছিন্দন্তি শস্ত্রাণি ন এনম দহতি পাপকঃ ন চৈনম ক্লেদয়ন তপ ন সুষয়তি মারুতঃ। ভগবান বলছেন না, আমরা বইয়ে কি লেখা থাকে দন্ত নৈকা দন্তের অনুসার আমরা কি পড়ি? নৈনং। নৈনং পড়লে অর্থ বুঝবেন না। ওই জায়গাটিতে আজকে আলোচনার সুবিধা আছে। বলতে হবে ন এনম, না আমাকে। সংস্কৃত শ্লোকে যেহেতু এখানে স্টুডেন্টসরা আছে, মুরব্বীরা আমার অপরাধ ক্ষমা করবেন, যেহেতু স্টুডেন্টস আছে তাই বলছি, সংস্কৃত শ্লোকে সবসময় শেষে যদি অনুস্বার থাকে তাকে আমরা ম উচ্চারণ করব। ভগবান বলছেন ন এনমে চিন্দন্তি শস্ত্রাণি ন এনমে দহতি পাপকঃ ন চৈনমে ক্লেদয়ন্ত অপমানের জল ন সুষয়তি মারুতঃ। মারুত মানে বাতাস। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না। আত্মাটি কেমন বলছেন, কি করে সেটি? বাসাম সে জিরানানি, তার আগের শ্লোকটি 22 নম্বর, বা এটা হচ্ছে ত্রিষ্টুপ ছন্দে। 2টা ছন্দ আছে না, আপনারা তো পড়েন, অনুষ্টুপ ত্রিষ্টুপ, উপরেরটি ত্রিষ্টুপ ছন্দে। বাসাম সে জিরানানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি ন রূপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্য ঐনানি সংজ্ঞাতি নবানি দেহি। আপনি ক্লিয়ার করছেন? উচ্চারণগুলো একদম স্পষ্ট না? খুব ভালো লাগে। তো ভগবান বলছেন যখন এই কথা, তখন অর্জুন আবার রাগ করেছে, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ, তুমি আমার গাড়িতে ফিরে চলো, আমি যুদ্ধ করব না। তখন ভগবান সূক্ষ্ম জ্ঞানটি বললেন, সেটি গীতার ভেতরের জ্ঞান। ভগবান বলল অর্জুন দেখো, তুমি যদি মারো ওই দেহটাকে মারবে, তুমি যদি কাটো দেহটাকে কাটবে, আর তুমি যদি নাও মারো দেহটি মরে যাবে। এটি হচ্ছে গীতার জ্ঞান। একটু খেয়াল করেন ভক্তরা, ভগবান কি বলছেন? তুমি যদি নাও মারো দেহটা মরে যাবে। উদাহরণ কি? এই যে বৃদ্ধ পিতাজি বা বিহারী প্রভু কিংবা আমারও বয়স কিন্তু প্রায় 61, দেখে তাই মনে হয় না? আমার 61 প্রায়, পেনশনে গেছে 2 বছর হয়ে গেছে।
তো ভগবান বলছেন তুমি যদি নাও মারো দেহটা মরে যাবে। প্রমাণটি কি? একজন বৃদ্ধ লোক যদি কোটি কোটি টাকা খরচ করে, ছোট বালক কি হতে পারবেন? দেখেন গীতা কি জ্ঞান দিচ্ছে। একজন বৃদ্ধা মাতাজি তিনি যদি লক্ষ কোটি টাকা খরচ করেন প্লাস্টিক সার্জারি করেন, ছোট মেয়ে হতে পারবেন? আর পারবেন না। আমার শিশুকাল মরে গিয়েছে, কৈশোর মরে গিয়েছে, যৌবন মরে গিয়েছে, হ্যাঁ, আর কয়দিন পরে ওই মাস্টার বাবুর শ্মশানে আসতে হবে। তার মানে কি আমার আগের দেহটা নাই? এইটি হচ্ছে গীতার জ্ঞান। আপনারা শুনেছেন কথাটি। ভগবান কি বলছেন? তুমি যদি মারো বা কাটো দেহটাকে মারবে, আর যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। অতএব তুমি দেহ নিয়ে অনুশোচনা কেন করছো? তুমি এটা অনুশোচনা করছো কেন? আমি মেরে রেখেছি, তুমি উপলক্ষ। অর্জুন বুঝতে চাইলেন না। একটু জাম দেই, শেষ করা যাবে না সময়ের ভিতরে। আমরা 3 নম্বর অধ্যায় কর্মযোগ, 4 নম্বর অধ্যায় জ্ঞান যোগ, আর একটু আগাই, তাড়াতাড়ি যাই। 4র্থ অধ্যায় জ্ঞান যোগ থেকে একটা শ্লোক বলি, যেটা আপনার কমন বলেন, 7-8 বলবো না, 9 নম্বরটা বলি। 7-8 আপনারা সকলেই বলেন। ভগবানের কাছে অর্জুনে যেন এরকম বলছিল যে দেখো জনার্দন, তুমি আমি দেখতে তো একই রকম। কৃষ্ণ অর্জুন কিন্তু চেহারা তো মিল আছে, গায়ের রঙেও মিল আছে, তাই না? বয়সও কাছাকাছি, 71 আর 73। তো অর্জুন বলছে দেখো, আমি তোমার কথা শুনতে চাই না। তুমি আমার গাড়ি ড্রাইভার, আমি তোমার মালিক, ফিরে চলো। আর তাছাড়া তুমি কি ভগবান নাকি যে তোমার কথা শুনতে হবে? তোমার কি 4টা-5টা মাথা আছে ব্রহ্মার মতো? তোমার কি অনেকগুলো হাত? তুমি তো আমার মতোই। তোমার জন্ম আমার জন্ম কি? তুমি বরঞ্চ গোয়ালার ছেলে, আমি বরঞ্চ ক্ষত্রিয়। ঠিক ওই জায়গাটিতে ভগবান 4র্থ অধ্যায় জ্ঞান যুগের 9 নম্বর শ্লোকে বলছেন, অর্জুন সকলেই ভুল করে, তুমি ভুলটি করছো। কি বলছেন? জন্ম কর্ম চমে দিব্যম এবং ইউ ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেতি সু অর্জুন। 9 নম্বর শ্লোক 4র্থ অধ্যায়। ভগবান কি বলছেন? জন্মকর্ম চমে দিব্য, আমার জন্মকর্ম দিব্য অলৌকিক, তোমার মতো না। অর্জুন তুমি ভুলে গিয়েছো, যখন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে কংসের কারাগারে আমি আবির্ভূত, জন্ম না আবির্ভূত হয়েছিলাম, তখন আমার 4 হাত ছিল। ছিল কিনা? দেবকী বসুদেব দেখেছে। অতএব তোমার জন্ম আমার জন্ম এক না। তুমি আমার সাথে মিলাচ্ছ, তুমি আর আমি এক না। জন্মকর্ম চমে দিব্যম, আমার জন্মকর্ম দিব্য অলৌকিক। তবুও যেন অর্জুন বুঝতে চায় না। অর্জুনের জায়গায় আপনি নিজে বসে চিন্তা করেন। তারপর আমরা বুঝতে চাই না। এত কিছুর পরে, এত উৎসব করি, অনুষ্ঠান করি, তারপরে ওই গেট পার হইলে গেলে গীতা যা ছিল সব শেষ। এখানে বসে সময় ভালো লাগে, শুনি, তারপরে থাকে না। কেন থাকে না একটু পরে বলছি। মনে করেন 4র্থ অধ্যায় গেল, 5ম অধ্যায় গেল, 6ষ্ঠ অধ্যায় গেল, 7ম অধ্যায় যায়। 7ম অধ্যায়ের নাম কি? জ্ঞান বিজ্ঞান যোগ। জ্ঞান বিজ্ঞান যোগ। এই অধ্যায়টি চমৎকার, সবচেয়ে চমৎকার। ভগবানকে একটু বিপদে ফেলার জন্য, যেন ওই কোর্টে যে উকিলরা জেরা করে যে তোমার একটা পয়েন্ট দিয়ে আটকেলাম, ভগবান 7ম অধ্যায় 14 নং শ্লোকে একটি কথা বলেছেন। কি বলেছেন মনে আছে? 14 নং শ্লোকে ভগবান বলছেন, কথাটি হচ্ছে যে আমার জন্মকর্ম দিব্য। ওইটা থেকে বললেন যে মা মেব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। আগের লাইনটি কি? হ্যাঁ, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমি ট্রাই করছিলাম যে আপনারা রিকভার করতে পারেন কিনা। শেষ পর্যন্ত মুরব্বীর কাছে যেতে হলো। আপনারা রিকভার করবেন। ভগবানকে বিপদে ফেলছে অর্জুনে। তুমি না বলেছো তোমার মায়া অতিক্রম করা কঠিন। কথাটা কিরকম বলছেন? ভগবান বলছেন দৈবীহি এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া অতিক্রম করা কঠিন। পয়েন্ট একটা পাইছি যে তুমি না কইছো মায়া অতিক্রম করা কঠিন, তাইলে আমার দাদারে কেমনে মারতাম, আমার শ্বশুরে কেমনে মারতাম, আমার টিচারে কেমনে মারতাম? এটা তোমার মায়ার মানুষ। ভগবান বলেন অর্জুন তুমি শ্লোকের উপরের লাইনটা পড়ছো, নিচের লাইনটা পড়ো। 2টা লাইন না অনুষ্ঠুপ ছন্দে। উপরের লাইনে ভগবান বলছেন আমার মায়া অতিক্রম করা কঠিন। পরের লাইনে বলছেন মাম এবো, মানে আমার কাছে যে, মাম এবো এ প্রপদ্যন্তে, প্রপদ্যন্তে মানে সারেন্ডার, আত্মসমর্পণ। মাম এবো যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, তাই লেখা আছে না? ভুল বলিনি তো? ঠিক আছে। মাম এবো যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। সমাধান আছে। প্রথম লাইনে বলছেন আমার মায়া অতিক্রম করা কঠিন, পরের লাইনে বলছে আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই। তাহলে কি করতে হবে আমাদের?
ভগবানের কাছে আত্মসমর্পণ, সারেন্ডার টু দ্য অলমাইটি, আত্মসমর্পণ করতে হবে। আমরা গেলাম আরেকটু যাই, সপ্তম অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ, আরেকটু জায়গায় অক্ষর ব্রহ্মযুগে 5 নম্বর 6 নম্বর 7 নম্বরটা ত্রয়ী শ্লোক আছে, এই জায়গাটি বলি। এক জায়গায় এক পাঠেরা সঙ্গীত বলছেন 5 নম্বর শ্লোকটিতে ভগবান কি বলছেন, অন্তকালে চ মা বেব স্মরণ মুক্তা কালে বরণ, তাই না? যে মৃত্যুর পূর্বে কেউ যদি ভগবান বলছেন আমার নাম নিয়ে যদি দেহ ত্যাগ করে, সে সরাসরি আমার বাড়িতে চলে আসে, আমার ধাম প্রাপ্ত হয়। আর 6 গিয়ে বলছেন ইয়াম ইয়াম, যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করে সে সেই দেহ পায়। যে রাজা ভরত হরিণ চিন্তা করতে করতে আমার ছড়েছিলেন। এক পাঠের আসলে এক ভক্ত বলতেছেন, একজন টিচার প্রশ্ন করছেন গীতার এই 5 নম্বর শ্লোক অষ্টম অধ্যায়, বলছেন এখানে ভগবান লিখছেন মৃত্যুর পূর্বে যে আমার ভাব নিয়ে দেহ ত্যাগ করে যে সরাসরি আমার দেহ মানে আমার বৈকুণ্ঠ বা আমার ধাম প্রাপ্ত হয়, তাহলে সারা জীবন ভগবানের নাম নেওয়ার দরকার কি? মৃত্যুর আগে নিলিতে হয়। কথাটা একবারও যুক্তি না। ওনার কথাটা বলছে যেখানে লিখছে ভগবান অন্তকালে হচ্ছে মা বেম স্মরণ মুক্তা কালে বরং, যে অন্তকালে। আচ্ছা আমরা কি জানি কোন সময় মারা যাব? কেউ জানি? জানি না। একমাত্র পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন 7 দিন আগে আছে, আমরা তো জানি না। কিন্তু তারপরেও যদি অভ্যাস না থাকে, পরের শ্লোকটাতে 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে। তো তিনি প্রশ্ন করলেন তাহলে সারা জীবনে এত কষ্ট করে একাদশী করা আর নিয়ম মাস করা দরকারটা কি? মৃত্যুর আগে একবার নাম লইলি মনে। কিন্তু না, এটা ত্রয়ী শ্লোক বলে 5 6 7 সাথে কি উত্তর দেয়া আছে। ভগবান বলছেন যে অন্তকালে আমার নাম নিলে আমাকে পাবে, যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করবে সে সে দেহ পাবে। কিন্তু 7 নম্বরে কি বলছেন, তসমাৎ, তসমাৎ অর্থ অতএব, তসমাৎ অর্থ অতএব, তসমাৎ সর্বেষু কালেষু, সব সময়, তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ, অতএব তুমি সব সময় আমাকে স্মরণ করে যুদ্ধ করো। তাহলে ভগবান কি বললেন শুধু মৃত্যুর পূর্বে? না, উত্তর দিয়েছেন সারা জীবন যদি প্র্যাকটিস না থাকে মৃত্যুর পূর্বে কি নাম আসবে? আসার প্রশ্নই আসে না। আপনি দেখেন অভ্যাস যুগ আছেন একটা, এইটার উদাহরণ আমরা এইভাবে দিই যে একটা লোক যদি ছানাচুর বিক্রি করে, দেখবেন ঘরের ভিতরে ঘুমের মধ্যে হয় গটি গরম গটি গরম, সারাদিন যেটা করে। আর যে ওই ঢাকা বাসের হ্যান্ডিম্যান ড্রাইভার ঘুমের মধ্যে বালিশতা বাই হয় ঢাকা ঢাকা ঢাকা, কারণ সেটা তার প্র্যাকটিস। তার কাজে আমরা যদি সারাদিন ভগবানের নাম প্র্যাকটিস করি তাহলে মৃত্যুর পরে নাম আসতেও পারে, তবেই গীতার বাণী। তাহলে আমরা একটু আগাই অষ্টম অধ্যায়, নবম অধ্যায়। নবম অধ্যায় 2টা শ্লোক বলে একটু জান দেব। নবম অধ্যায়ের নাম কি? রাজবিদ্যা, রাজগুহ্য যোগ। খুব কঠিন বিদ্যা, সাধারণ বিদ্যা না। কেমন বিদ্যা? রাজবিদ্যা, এবং খুব গোপনীয় জ্ঞান। কি জ্ঞান? গুহ্য। গুহ্য মানে গোপন। এই অধ্যায়ে প্রথম শ্লোকটিতে ভগবান অর্জুনকে কি চমৎকার বলেছেন। কি বলেছেন? যে দেখো অর্জুন, তোমাকে জ্ঞানটি দিচ্ছি। আরো তো 5 ভাই ছিল, আরো তো ভক্ত ছিল। দেখো এই জ্ঞানটি আমি লক্ষ কোটি বছর পূর্বে বিবর্ষণ সূর্যকে দিয়েছি, তারপরে প্রথম মানুষ মনুকে দিয়েছি, তারপর ত্রিকাকুকে দিয়েছি, জ্ঞান হারিয়ে গেছে, আবার তোমাকে দিচ্ছি। কেন? তোমার ভিতরে ঈর্ষা নাই, হিংসা নাই, অসূয়া। এর জন্য প্রথম শ্লোকে বলছেন এই জ্ঞানটি আমি তোমাকে দিচ্ছি। ওই যে আগে বলছিলাম যে আমরা যখন গীতা পাঠে ভাগবত পাঠে যাই তখন শুনে খুব ভালো লাগে, কিন্তু উঠে গেলেই আর থাকে না। কেন থাকে না? তার কারণ হচ্ছে আমাদের মাথা যে ঝুড়িটা আছে নিচে ছিদ্র আছে। ছিদ্রটা কেমন? হিংসা এবং ঈর্ষা। আমরা প্রত্যেকে হিংসা করি, করি কিনা? আমিও করি। ঈর্ষা করি, পরশ্রী কাতরতা, জিলাস, যেটাকে আমরা বলি মাৎসর্য। বলা হচ্ছে যে কলিযুগে আমাদের 6টা শত্রু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ সবটি ছাড়া যাবে, কিন্তু মাৎসর্য ছাড়া বড় কঠিন। তো এই হিংসা ঈর্ষা আছে বলেই আমাদের গীতার জ্ঞান থাকে না, যেতে যেতে পড়ে যায়। একমাত্র অর্জুনের ভগবান বলছেন যে তুমি সেই লোক যার কোনো হিংসা ঈর্ষা নাই, এই জন্য আমি তোমাকে গীতার জ্ঞানটি দিচ্ছি। দেখেন নবম অধ্যায়ে 2টো শ্লোক বলে, একটা শ্লোক বলে 22 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? অর্জুন যখন জানতে চাইলে, ঠিক আছে এখন কিছুটা বুঝলাম, অষ্টম অধ্যায় আমার কি করতে হবে? বলি কিছুই করা লাগবে না, তুমি কেবল আমার চিন্তা করো। ভগবান কি বলছেন নবম অধ্যায়ে 22 নম্বর শ্লোকে? অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যে উপাসতে তেষাম নিত্যই অভিযুক্তানাম যুগক্ষেমং বহামি আহাম। ঠিক আছে না? তিনি কি বলেছেন? যে যে অনন্য চিত্তে, সব চিন্তা বাদ দিয়ে আমার চিন্তা করবে, অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যে উপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যুগক্ষেমং বহামি আহাম। আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি।
যুগক্ষেম কি? আমাদের যা সম্পদ আছে তিনি বলছেন ভগবান আমি সেটা দেখাশোনা করি, পাহারা দেই। আর যা তোমার নাই অথচ তুমি চাও সেটা আমি নিজে কাঁধে করে এনে তোমাকে দেই। কত বড় কথা! ভগবান বলছেন আমি ভক্তের বোঝা বহন করি। সময় কম তাই কাহিনী বলবো না। এখানে চমৎকার কাহিনী আছে। অর্জুন মিশ্র ওই যে ভক্তের বোঝা বহন করেছিলেন, তার স্ত্রীর জন্য গিয়েছিলেন এবং কৃষ্ণ বলরাম বহন করেছিলেন। তো ভগবান কি বলছেন এই শ্লোকটিতে? যে অনন্য চিত্তে আমার কথা ভাবে, আমার সেবা করে, আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করে আনি। ঠিক কিনা? আরেকটু আগে তারপরে অর্জুন চাইলো তাহলে আরো সহজ করে বলো আমাদের কি করতে হবে। অনেকের অবস্থা তো সমান না, অনেকের টাকা পয়সা আছে, অনেক গরিব আছে, তো সকল ভক্তরা তোমাকে কি করে পাবে? তখন ভগবান বললেন 26 নম্বর শ্লোকে কি বললেন? পত্রং পুষ্পং ফলং তুয়ং ইউমে ভক্তা প্রযচ্ছতি। যে ভক্তি সহকারে আমাকে শুধুমাত্র পত্র পুষ্প ফল জল দেবে, তাতেই আমি ভক্তির উপরিতস্নামি, সে ভক্তিযুক্ত জিনিস আমি গ্রহণ করি। তাহলে কি ভগবান কুর্মা ফল চাইলেন? চাইলেন না তো। চাইলেন কি? শুধুমাত্র একটি পত্র দিয়ে ভগবানকে পাওয়া যায়, শুধুমাত্র একটি ফুল দিয়ে ভগবানকে পাওয়া যায় না? উদাহরণ আছে না? অনেক উদাহরণ আছে। ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের অনেকগুলা পরিবার। বড় বউয়ের নাম কি? রুক্মিণী দেবী। 2 নম্বর সত্যভামা, 3 নম্বর জাহ্নবী, 4 নম্বর জাম্বুবতী। তো রুক্মিণী দেবীকে ভগবান, তাহলে পত্রের একটা কথা বলি, তো পত্রের একটা কথা বলি কি করে শুধু পত্র দিয়ে ভগবানকে পাওয়া গিয়েছে। রুক্মিণী দেবীর জন্য ভগবান কি করলেন? একদিন স্বর্গ থেকে একটি পারিজাত স্বর্গ ফুল এনে দিলেন। কাকে? বড় বউ রুক্মিণী দেবীকে। মহাখুশি। এইটা দেখে 2 নম্বর যে সত্যভামা প্রচন্ড অভিমান করলেন। তোমার সাথে কথাই বলবো না, তুমি আমাকে ভালোবাসো না, এত সুন্দর ফুলটি শুধু দিদিকে দিলে। খুব রাগ করেছে, আমি তোমার সাথে কথা বলবো না কালকে থেকে। কৃষ্ণ তো বিপদে পড়লেন, সর্বনাশ, তোমার মান ভাঙাতে হবে। তোমাকে কি দিলে মান ভাঙবে না? তোমার সাথে কথাই বলবো না, তুমি আমাকে ভালোই বাসো না, চমৎকার একটি ফুল স্বর্গ থেকে এনেছো, তুমি দিদিকে দিয়েছো, আমাকে দাওনি। বলে না, তোমাকেও দেবো। বলেন আমাকে শুধু ফুল দিলে হবে না, আমাকে একটা গাছ সহ আস্ত ফুল দিতে হবে। কৃষ্ণ তো বেকায়দায় পড়ে গেলেন। তিনি আবার স্বর্গে গেলেন, গিয়ে একেবারে যুদ্ধ করে ইন্দ্রের সাথে বৃক্ষ সহ পারিজাত ফুল নাইট কুইন সেটা এনে কাকে দিলেন? 2 নম্বর স্ত্রী সতলে। মহাখুশি, এত সুন্দর একটা গাছ পেয়েছেন, একটা অনুষ্ঠান করা দরকার। তিনি ওই প্রভুর মতো বিশাল আয়োজন শুরু করলেন। আয়োজনের পৌরোহিত্য করলেন নারদমণি। এবারটা তো আছে বেজাল লাগানির থালো। তো নারদমণিকে দিলেন দায়িত্ব, তুমি পূজা টুজা করো। খুব সুন্দর অনুষ্ঠান করলেন, মহা আনন্দ হলো। শেষে সত্য বলেন, হে নারদ, আমি তোমার কাছে খুব খুশি হয়েছি, তুমি একটা বর চাও। সত্যি ভগবানের পরিকল্পনা। সত্যভামা অহংকার করেছিলেন, আমি সুন্দরী স্ত্রী, তুমি আমাকে বাদ দিয়ে দিদিকে দিয়েছো। এই অহংকারকে চূর্ণ করতে হবে। ভগবান অহংকারীকে পছন্দ করেন না। এই জন্য ভগবানের আরেকটি নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। ভগবানের নাম কি? দর্পহারী মধুসূদন। তো সেই নারদমণিকে বললেন, ঠিক আছে তুমি একটা বর চাও। ভগবানের সাথে চোখে চোখে কিন্তু নারদের কথা হলো। ঠিক আছে, সত্যভামাকে একটু ট্রিট করতে হবে, একটু শিক্ষা দিতে হবে। চাও। সত্য বলেন, তুমি যা চাও তাই দেব। ওরা তো রাজার রানী, তাদের কি টাকা পয়সার অভাব আছে? যা চাও তাই দেব। নারদমণি বলেন, আমি তো বেটা ঘুরে ঘুরে খাই, ত্রিভুবন ঘুরে না বিনা বাজে যায় নারায়ণ নারায়ণ বলে, আমার টাকা পয়সা দরকার, আমি যা চাই তুমি দেবে তো? নিশ্চয়ই দেবো, তুমি কি চাও? বলে আমার কিচ্ছু দেওয়ার দরকার নাই, আমাকে তুমি কৃষ্ণকে দিয়ে দাও। হরি বল। সত্য অর্থ মন খারাপ, কোন বিবাহিত স্ত্রীকে স্বামীকে দিতে চাইবে? নিশ্চয়ই না। সর্বনাশ, তুমি অন্য কিছু চাও। না, তুমি অন্য কিছু, তুমি তো বলেছো তুমি যা চাও তাই দেবে, আমি অন্য কিছু নেব না। খুব কান্নাকাটি, কি করা যায়? কৃষ্ণের কাছে গেল, বিচার হোক। সারাদিন বিচার বসেছে, সিদ্ধান্ত হলো, কৃষ্ণ বলে যে ঠিক আছে নারদ, তুমি মেনে নাও। একটা কাজ করো, আমাকে তো দেবে না সত্যভামা, আমার সমান যদি ধন রত্ন দেয় তুমি মানবে তো? চোখে চোখে কিন্তু কথা হচ্ছে নারদের সাথে। ঠিক আছে প্রভু, আপনি যখন কইছেন মাইনা নিব। কি সিদ্ধান্ত হলো? কৃষ্ণের ওজনের সমান ধনরত্ন দিতে হবে। বাড়িতে বড় একটা নিত্য আনা হলো, পাল্লা। একদিকে কৃষ্ণ বসলেন, সত্যভামার তখনই কিন্তু অহংকার হয়েছে। কৃষ্ণের ওজন হতেই হোক না 1 মন, না 2 মন, না 5 মনই হোক, আমাদের কি অভাব আছে না? আমরা কতজন সতীন? 16,108। প্রত্যেকে একটা করে বালা কইলা দিলেই তো কৃষ্ণের উপরে যাইব। আর আমাদের ধনরত্ন ভান্ডারের তো অভাব নাই, অভাব আছে নি। কৃষ্ণের দিকে বসলে
সারাদিন ধরে অলংকার দেওয়া শুরু হইল, টাকা পয়সা, ধন দৌলত, হীরা জহরত, কৃষ্ণের সমান আর হয় না। কৃষ্ণ তো পরীক্ষা করছেন, তুমি যে অহংকার করছো দেখি তুমি কি। যখন সন্ধ্যার সময় শূন্য, তখন কান্না শুরু হয়, সর্বনাশ, আমার কোথাও একটা ত্রুটি হয়েছে। তিনি কৃষ্ণের কাছে বলেন, কৃষ্ণ তোমার এত ওজন, আমরা কিছুই দিয়ে শেষ করতে পারছি না, আমার অপরাধ কোথায় আছে? বলে, তুমি তো আমার কাছে অপরাধ করো না, তুমি দিদির কাছে করো, রুক্মিণীর কাছে যাও। তুমি তো দিদির সাথে জিদাজিদি করেছো, তুমি অহংকার করে যাও, দিদির কাছে যাও। যখন রুক্মিণী দেবীর কাছে গেলেন, রুক্মিণী দেবী বললেন, গীতায় ভগবান কি বলেছেন? পত্রং পুষ্পং ফলান্ত। বলেন যে ঠিক আছে, আজকে দেখবো নাম বড় না নামই বড়। এসব তো সব ফেলে দাও, অলংকার সব ফেলে দাও পাল্লা থেকে, একটা তুলসী পত্র নিয়ে আসো, আর এটার মধ্যে লেখো শ্রীকৃষ্ণ। কি বললেন? একটা তুলসী পত্র। সমস্ত অলংকার ফেলে দাও, একদিকে কৃষ্ণ নিত্যিতে বসা, আর একদিকে দেই একটা তুলসী পত্র যে দেয়া হলো, শ্রীকৃষ্ণ লেখা, অমনি পাল্লা সমানে সমান হয়ে গেল। হরি বল। তাহলে ভগবানকে কি দিয়ে পাওয়া গেল? ধনরত্ন দিয়ে, একটি পত্র দিয়ে। এই যে পত্রং, তারপরে কি? পুষ্প। একটি ফুল দিয়ে ভগবানকে পাওয়া যায়। এত লম্বা করা যাবে না, ঘড়ির কাঁটা ঘুরছে, ঘড়ির কাঁটা খুব বেয়াদব, দ্রুত ঘুরে। তো ওই জায়গাটিতে ফুল দিয়ে কে পেয়েছেন? গজমুখন লীলায় আছে ভগবানের, সেখানে দেখা যাবে যে একটি হাতি জলে নেমেছিল সরোবরে, তাকে একটি কুমির ধরেছিল, 1000 বছর যুদ্ধ করেছে, কুমির থেকে আসার জন্য পারছে না, যখন দেখছে মরেই যাবে, ক্লান্ত হয়ে যাচ্ছে, তখন হাতি কি করেছিল? সেই সরোবরে পদ্ম ফুল ছিল, সুর দিয়ে একটা ফুল তুলে, তুমি না গীতায় বলেছে একটি ফুল দিলে খুশি হোক, সে একটা ফুল ছুড়ে দিয়েছিল নারায়ণের দিকে। নারায়ণ খুশি হয়ে সুদর্শন চক্র দিয়ে কুমিরকে কেটে তাকে রক্ষা করেছিলেন, শুধুমাত্র একটি ফুল দিয়ে। পত্র পুষ্প, তারপরে কি? ফল। ফল দিয়ে কে পেয়েছিল ভগবানকে? ত্রেতা যুগে শবরী পেয়েছিল। নাম শুনেছো তোমরা? শবরী? না না, শুনে নাই, মাথা নাড়াচ্ছে। শবরী একজন মহিলা, তিনি দীর্ঘদিন তপস্যা করেছিলেন ভগবান রামচন্দ্রকে তার কুটিরে পাওয়ার জন্য। এই মহিলা কি করতেন? সমস্ত ঘর দরজা লেপে পরিষ্কার করে রাখতেন, কবে রামচন্দ্র আমার গৃহে আসবে। বনের ভিতরে জীবন কাটিয়ে দিয়েছেন, বৃদ্ধ হয়ে গেছেন। আর কি করতেন? বাগান থেকে ফল তুলে তুলে, তোমরা দেখেছো, খেয়ে খেয়ে রাখতেন ফল, এটো এটো ফল। কেন? যে ভগবানকে দেব, আরে তেতোটা দেবো কেন, কষ্টিটা দেবো কেন, কাঁচাটা দেবো কেন, যেটি ভালো লাগতো সেটি তিনি ঝুড়িতে জমা করতেন। যখন সীতা মাতাকে রাবণ বেটা হাইজেক করেছে, তখন রামচন্দ্র লক্ষণকে নিয়ে বনে বনে ঘুরছেন, ঘুরতে ঘুরতে ক্লান্ত শ্রান্ত পিপাসার্থে ওই শবরীর গৃহে গিয়েছেন। যেখানে গিয়েছেন, তোমরা কারা? যখন রামচন্দ্র পরিচয় দিয়েছেন, আমি রঘুপতি রাঘব রাজারাম, মাতাজি খুশি হয়েছেন না, যে তোমার জন্য আমি জীবন পাত করেছি, তোমার দর্শন পাওয়ার জন্য, আসো আসো। তাদের পাদ প্রক্ষালন করেছেন, গৃহিণী বসিয়েছেন। নাম, আমার খুব ক্ষুধা লেগেছে, খেতে দাও। ভগবান বলছেন খেতে দাও। এখন মাতাজি কি করেছেন? শবরী ওই ফল নিয়ে তার সামনে, লক্ষণ দেখে প্রচন্ড উষ্মা, হ্যাঁ তুমি এগুলো খাবে নাকি? তুমি তো ভগবান। মনে মনে বলছে যে তুমি খাবে না, খাবে না, ওগুলো তো এঠো এঠো জিনিস, খেয়ে খেয়ে দেখো না, অর্ধেক অর্ধেক খাওয়া। তখন ভগবান কি বলছেন? রামচন্দ্র, লক্ষ্মণ, তুমি শুধু বাইরের খাওয়াটাই দেখলে, ভেতরটা দেখবে না, ওই ফলগুলোর ভিতরে কতটুকু ভক্তি আছে। গীতায় না ভগবান বলেছেন, পত্রং পুষ্পং ফলং তং ইয়মে ভক্তা প্রযচ্ছতি, যে ভক্তি সহকারে দেবে, ফলের ভিতরে ভক্তি আছে, অতএব আমি সেটা গ্রহণ করব। তাহলে ফল দিয়ে কে পেয়েছে ভগবানকে? শবরী পেয়েছে। পত্র গেল, ফুল গেল, জল, এবার জল বাকি আছে। জল দিয়ে কে পেয়েছে? আমি খুব সংক্ষেপ করবো। জল দিয়ে আমাদের পাশের বাড়ির লোক ভগবানকে পেয়েছে। পাশের বাড়ি কি? সুনামগঞ্জের অদ্বৈত ঠাকুর পন্থীতে। তিনি যখন দেখলেন কলির জীবের উদ্ধারে কোনো পথ নেই, তখন প্রতিদিন তিনি গঙ্গা জল দিয়ে তুলসী ভাসে দিয়ে ভগবানকে ডাকতেন, তুমি আসো, চিৎকার করতেন, হুঙ্কার করতেন, এবং তার ডাকেই ভগবান মহাপ্রভু রূপে এই কলিযুগে আবির্ভূত হয়েছে। তাহলে কি দেয়া লাগবে? পত্র পুষ্প ফল জল, যে কোনো একটা দিয়ে ভগবানকে পাওয়া যায়, সাথে কি থাকতে হবে? ভক্তি থাকতে হবে। আমরা একটু আগে শেষ করা যাবে না? নবম অধ্যায় থেকে আরেকটা শ্লোকের ফার্স্ট লাইন বলি। 31 নম্বর শ্লোকে কি বলেছেন ভগবান অর্জুনকে? অর্জুনকে নাম তো কন্তেও, কুন্তির ছেলে বলে কন্তেও। বলছেন যে অর্জুন, আমি বলবো না, তুমি আমার হয়ে সমস্ত জগৎবাসীকে প্রতিজ্ঞা করে জানিয়ে দাও, কন্তেও প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি। তাই বলেন নাই এই শ্লোকটিতে? অর্জুন, তুমি বলে দাও, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। সত্য কিনা? আচ্ছা বলেন তো, যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হচ্ছে, অসম যুদ্ধ, একদিকে 100 ভাই আর একদিকে 5 ভাই, একদিকে বড় বড় যোদ্ধা, বিশ্বদেব,
যিনি কিনা অমর, পিতা শান্তনু বর দিয়েছিল ইচ্ছা না করলে মরবে না। বিশ্বদেব, এইদিকে দ্রোণাচার্য অস্ত্র গুরু, কুলগুরু, কৃপাচার্য, কর্ণ, শৈল্য, বড় বড় যোদ্ধারা, আর এদিকে তো তেমন উল্লেখযোগ্য কোনো সেনাপতি নেই। যুদ্ধের পরে জিতলো কারণ 5 ভাই 5। কেন? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। তাহলে আমরা কেন পাঠে বসেছিলাম আজকে? যে ভগবানকে আমরা পক্ষে নেব। তার উত্তর আমরা আস্তে আস্তে পাচ্ছি। প্রথম হচ্ছে সারেন্ডার করতে হবে, প্রপদ্যন্তে সারেন্ডার করতে হবে। তারপর তাকে ভক্তি সহকারে পত্র পুষ্প জল দিতে হবে। আরেকটু আগাই নবম অধ্যায় দশম অধ্যায়ের নাম কি? বিভূতি যুগ। তারপরে জানতে যাব বিভূতি যুগের দশম অধ্যায় একটা শ্লোক বলি, 10 নম্বর শ্লোক। ভগবান অর্জুনকে আবার চিন্তায় পড়ে গেল যে তুমি তো বলেছো এই করতে হবে, আজ আমরা থাকবো কি করে? ভগবান উত্তর দিয়েছেন, তেষাম, মনে আছে তোমাদের, তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দধামি বুদ্ধিযুগমতম येन माम उपयान्ति ते। উচ্চারণটা একটু খেয়াল করো, আমরা কি বলছি। তেষাম লেখা আছে তয়কার মূর্ধন্য সাকার অনুসার, আমরা অনুসার বলছি না, তেষাম বলছি, তেষাং বলছি। তেষাম সততযুক্তানাম, যুক্তা বলছি না, সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দধামি, দধামি মানে দান করা, দধামি বুদ্ধিযুগমতম येन माम उपयान्ति ते। ভগবান বলছেন অর্জুন, যে নিত্য ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। তাহলে ভগবান যুক্ত থাকতে হবে। এখন কইবা গরজ যে খাম, হ্যাঁ, যে ব্যবসা বাণিজ্য ব্যক্তিতে তো কইবা আরো ব্যস্ততা, সময় নাই গো বাবা গো, সময় নেই, ভগবানের সাথে যুক্ত থাকবো কোন সময়? কিন্তু ভগবান উত্তর দিয়েছেন, তুমি হাতে কাম মুখে নাম। এটা কেমন? আমরা সব জায়গায় বলি, ঘর আমরা মুছি না, লেফিন এখন তো লাগে না, মাটির ঘর তো নাই, ওই তবু তো মুসন লাগে না, একটু দরজাটা ফিয়ারিটা তো মুসন লাগে। আপনি তো খাম এমনি ঘর মুছতেছেন, বলেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমরা খাম কি বন্ধ হইল? রান্না করেন শ্রেণী দিয়া, বলেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, খাম কি বন্ধ হইল নি? তো টেনশন করার কি আছে? কাজও চলবে, ভগবান নাম যুক্ত না থাকলে আপনার আমার অস্তিত্ব থাকবে না। ভেরি ক্লিয়ার। একটু আগে কারেন্ট চলে গিয়েছিল না, মেইন লাইনের সাথে যদি তারটা কেটে দেয়, এখানে এত বড় বাল্ব দিলে জ্বলবো নি, চলতো না। মেইন লাইন মানে ভগবানের সাথে যুক্ত থাকতে হবে। এই জন্য ভগবান বলছেন তেষাম সতত যুক্ত না, সতত মানে সব সময়। আমরা একটু আগে ছেলে যখন কথা শুনে না, স্কুলে যখন মাস্টার হতো, দীর্ঘদিন চাকরি করছে, তখন একটু বেত লোন লাগে, এখন যদি বেত নিষেধ, কিন্তু ডর দেখানি লাগে, তাইলে গিয়ে শাসন করানো লাগে। চিন্তা করলেন ভগবান অর্জুন তো কথা শুনেন, একটু ডর দেখাই। বিভূতি যুগে যখন ভগবান সমস্ত বিভূতি দেখালেন, এটা হচ্ছে থিওরিটিক্যাল ক্লাস। বিভূতি বললেন শুধু 10 নম্বর অধ্যায়, আমি এই যজ্ঞের মধ্যে এই, হ্যাঁ, সাপের মধ্যে বাসকি, পাহাড়ের মধ্যে হিমালয়, কিংবা বলেন বেদের মধ্যে সামবেদ, মানে বড় বড় সবকিছুই ভগবান। এটা থিওরিটিক্যাল ক্লাস। অর্জুন বলে তুমি যে কইলায় সবকিছুর শ্রেষ্ঠ, দেখাও দেখি তুমি আসলে সবকিছুর মধ্যে, তোমার ভিতরে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, দেখাও, প্র্যাকটিক্যালি দেখাও, নাহলে তুমি বিশ্বাস করি না, প্র্যাকটিক্যালি চাই আমরা। ভগবান তো বলে তোমার যে চোখ আছে, এই চোখ দিয়ে প্র্যাকটিক্যাল দেখতে পারতাম না, চোখ জ্বললে যাইব গিয়া, তাহলে দেখাও আমারে। তখন ভগবান এই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কি করলেন? অর্জুনকে দিব্য চক্ষু দান করলেন। অর্জুনে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে 2 জন সমান সমান ছিল, ওই যে 71 73। হঠাৎ দেখে কৃষ্ণ বড় হতে 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 আকাশ গিয়ে কোথায় মাথা টেকছে আর দেখা যায় না। দিকে তো দেখে হাজার হাজার বাহু, লক্ষ লক্ষ সূর্যের মতো আলোকিত। 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন বলছে তুমি কে? আমার ভয় হচ্ছে, তুমি কে? তুমি এই রূপ সংবরণ করো, আমি সহ্য করতে পারছি না, আগের মতো হও। ভগবান তো উত্তর দিয়েছেন, আমি কাল। কি বলেছেন? কাল মানে দি টাইম। এই কথাটি মন দিয়ে খেয়াল করেন ভক্তরা। ভগবান বলছেন যে দেখো অর্জুন, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। ভগবান স্রষ্টা না? তিনি বলছেন দেখো, আমি সমস্ত আমার সন্তান তুল্য যদি হয়, সকলকে বলি তোমরা গীতা পাঠে আসো, মন্দিরে আসো, উৎসবে আসো, তীর্থস্থানে আসো, তারপরে যদি না আসে, আমি তোমার সন্তানকে ফেলে দিতে পারি না। ভগবান তো করুণা সিন্ধু, আমি তো সন্তানকে ফেলে দিতে পারি না। জীবনে একবার হলে প্রত্যেকের কাছে যাই কাল রূপে। কখন? মৃত্যুর পূর্বে। তখন বলতে পারবে না যে আমার সময় নাই, তখন বলতে পারবে না যে জি বাংলার সিরিয়াল দেখার টাইম দিতেছে না। অনেক জায়গায় গেছি প্রভু, সত্য কথা, অনেক মাথা দিয়ে কেউ কেউ কইছে আমার একবার বাদ দিই না, আপত্তি নাই, কিন্তু সিরিয়ালটা দেখনি লাগতো, মানে এত এডিক্টেড।
তখন বলতে পার ভগবান বলছেন যে আমি কালরূপে প্রত্যেকের কাছে মৃত্যুর পূর্বে যাবো। একটা উদাহরণ দিই, অনেকে মারা যাওয়ার পূর্বে হাত মুখ বাঁকা হয়ে যায়, অনেকে বিছানাপত্র নষ্ট করে কিনা করে। কেন করে? তার সারা জীবনের ভিডিও রেকর্ড দেখানো হয় তার সামনে। আরে পালাবার পথ নাই, জম আছে পিছে। আপনারা কি মনে করেন কাকের মতো চোখ মুজে রাখলাম কেউ দেখলো না? না, আপনি সারা জীবন যা কর্ম করছেন সব রেকর্ড হচ্ছে। ওই যে সিসি ক্যামেরা আপনার এখানে বসানো আছে, তার নাম হচ্ছে চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত মানে সিসি ক্যামেরা। চিত্র মানে তো ছবি, গুপ্ত মানে গোপন ভাবে। সিসি ক্যামেরা কি করে? গোপন ভাবে রেকর্ড করে না। সৈতারা থেকে না মুরবি দুই খান্দে দুই মুহরি লিখতে আছে ডায়েরি, সৈতারা থেকে লেখা শুরু করে। ভাববেন না পালিয়ে যাবেন। মৃত্যুর পূর্বে সমস্ত ভিডিও রেকর্ড দেখানো হয়েছে, সারাটা জীবন কি করেছে। মনে করেন একটা লোক সারা জীবন খুব পাপ কার্য করেছে অজামিলের মতো, মৃত্যুর পূর্বে নারায়ণ নাম নিয়ে উদ্ধার পেয়েছে। সেই লোকের যখন আত্মাটি নিয়ে যাওয়া হবে, যখন যমদূত আসবে, ভয়ঙ্কর চেহারা, মূলার মতো দাঁত, লাল লাল বড় বড় চোখ, লোমগুলো কাঠার মতো, এই দেখেই মানুষ ভয় পেয়ে বিছানাপত্র নষ্ট করে ফেলে। যখন তাকে জমালে নিয়ে যাওয়া হয়, চিত্রগুপ্তর কাছে ডায়েরি থাকে একটা মানুষের সারা জীবন কি করেছে। দেখো তো, যমরাজ কিন্তু খারাপ না, তিনি জাস্টিস, বিচারক। তিনি দেখেন তার তো 28 প্রকার নরক আছে, সময় কম, এগুলো বলা যাবে না। তিনি চান যে একটা লোকের শাস্তি যাতে কম হয়। তিনি বলছেন চিত্রগুপ্তকে, দেখো তো এই লোকটি সারা জীবন কি করেছে। বলছেন এই লোকটি সারা জীবন কোনো ভালো কাজ করে নাই। আর তুমি আরেকটু দেখো, যমরাজ কিন্তু চাচ্ছেন যে আরেকটু দেখো কোনো ভালো কাজ করেছে কিনা। বলে না, কোনো কাজ করে, সারা জীবন সিম টেলাটেলি করে। আরেকটু দেখো, বলে ভাইয়ে ভাইয়ে ঠোকাঠুকি করে। আরেকটু দেখো, পরস্ত্রী গমন করেছে। আরেকটু দেখো, জীবনও গীতা পাঠ, মানে অর্থাৎ খারাপ সারা জীবন করেছে। তখনও যমরাজ বলেন আরেকটু দেখো সে কিছু ভালো কাজ করেছে কিনা। দেখতে দেখতেন শেষ পর্যায়ে সে যখন দেখে, তখন চিত্রগুপ্ত বলছে না, এই লোকটি একটি মাস ভালো কাজ করেছে। কি? এই লুকরার শ্মশান ঘাটের মাঠে একদিন অন্তত গীতা শ্রবণ করেছে, অতএব তাকে তুমি উদ্ধার করে দাও। হরি বল। তার লিস্টে দেখা গেল একদিন অন্তত এই বৃষ্টি স্নাত শীতের বাতাসকে উপেক্ষা করে সে গীতা শ্রবণ করেছে। বলেন তার আগের সমস্ত পাপ তুমি ডিলিট করে দাও। হতেও পারে, এই বিষয়টি বুঝতে হবে। সমস্ত কিছু রেকর্ড হচ্ছে, পালাবার পথ নেই, জম আছে পিছে। তাহলে আমরা 11 গেলাম। ও এতক্ষণ তো আমরা অন্তরাজা কি বলেছিল, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুদ্ধ শুরু হয়েছিল। সঞ্জয় বলেছিল যেখানে কৃষ্ণ থাকেন। আর ভগবান তো অনেক শ্লোক বলেছে। অর্জুনের যদি একটা শ্লোক না হয়, অর্জুনের রাগ করবো না, সবার শ্লোক হইতে একটা দুইটা কইছি, অর্জুনের একটা শ্লোক কই। এই অধ্যায়ের কত নম্বর আছে আমরা? 11 অধ্যায়। অর্জুন এই রূপ, ভগবানের রূপ দেখে কি বলেছে? তমাদি দেব পুরুষ পুরাণ তমৈশ্য বিশ্বস্য পরম নিধানম বেদোসি বেদম চ পরম চ ধাম তয়া ততম বিশ্ব অনন্ত রূপ। হে ভগবান, তোমার কি অনন্ত রূপ, লক্ষ লক্ষ বাহু। অর্জুন দেখছেন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান দাঁড়িয়ে আছেন হা করে, করাল দাঁত, করাল কথাটা আছে কিন্তু তার মুখের ভিতরে যজ্ঞের অগ্নির মতো। আর ওই যে দুর্যোধন দুঃশাসন উড়ে উড়ে ভগবানের মুখে প্রবেশ করছে। ওই যে প্রথম বলেছিলেন অর্জুন তুমি মারার কে, আমি তো মেরে রেখেছি। এই দৃশ্যটি অর্জুন দেখছে, তাই তো সমস্ত প্রতিপক্ষ তার মুখে উড়ে উড়ে প্রবেশ করছে, ভয়ঙ্কর চেহারা। অর্জুন তখনই তার প্রশংসা করছিল। তমাদি দেব পুরুষ পুরাণ তমৈশ্য বিশ্বস্য পরম নিধানম। তাহলে আমরা একটু আগে 11 অধ্যায় 12 অধ্যায় ভক্তি 13 14 15 16 17 17 নাম কি? শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ। শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ থেকে একটি সুখের সূত্র শিখে যাব, তারপরে শেষ করবার 5 মিনিট। ঠিক আছে প্রভু? আমরা সুখ চাই কিনা? চাই, সবাই চাই, খুব মহাখুশি। সুখ কে না চাই বলো? একজন চায় নাই, তার ক্ষেত্রে তোমরা চিনো? কে চায় নাই সুখ? কুন্তী দেবী সুখ চায় না। তো আমরা সকলে যদি সুখ চাই, তাহলে সুখের একটা সূত্র বলে দেয়। আচ্ছা, আমরা যেহেতু গীতা পড়ি সকলেই, 17 নাম বলছি শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ। আমি কিন্তু একবারও যুগ বলি নাই, এক বলছি, তাই না? তোমরা খেয়াল করেছো? তা আমরা তো অভ্যস্ত হয়ে গেছি এরকম করে কথা বলে। আমি মাঝে মধ্যে হবিগঞ্জের স্থানীয় ভাষায় কথা বলি খুব মজা করার জন্য। আমাকে যদিও কষ্ট হয়, আমি সবসময় মানে প্রমিত বাংলায় কথা বলে অভ্যস্ত। তো ভগবান 17 অধ্যায়ে কি শিক্ষা দিয়েছেন আমরা সকলের জন্য? কি শিক্ষা দিয়েছেন? 3টি তপস্যার কথা।
তিন রকম তপস্যা। একটা হচ্ছে কায় মন বাক্য, একটা হচ্ছে দৈহিক তপস্যা। দৈহিক তপস্যা আমরা কি করি? ওই যে সন্ধানী করি, যোগ ব্যায়াম করি, পরিক্রমা করি, এটা দৈহিক তপস্যা। আর এটা হচ্ছে মানসিক তপস্যা, যে মনে মনে আমরা ধ্যান করি, মন্ত্রোচ্চারণ করি। আর এটা হচ্ছে বাচনিক তপস্যা। বাচনিক মানে কথা, কথা বলাটা একটা তপস্যা। এই কথাটি বলবো এখন। অনেক ঘরে এখানে অনেক মুরব্বীরা আছেন, সকলকে প্রণাম করে বলছেন, অনেক মায়েরা আছেন। এই যে ঠুট সারা দেহের তুলনায় মাত্র 1 ইঞ্চি জায়গা, এই ঠুটের কারণে একটা সংসার জ্বললে টুকরা টুকরা হয়ে যায় কিনা? এই ঠুটের কারণে একটা সংসার, একটা দেশ ছাড়কার হয়ে যেতে পারে, শুধু ঠুটের কারণে। কাজে বাচনিকও একটা তপস্যা। আমরা ছোটবেলা পড়াশোনা যখন করেছি, এখানে তোমরা অনেক স্টুডেন্টস, আমরা সূত্র পড়েছি না, a+b² সূত্র পড়েছি, ফিজিক্সের ম্যাথমেটিক্সের সূত্র পড়েছি। ঠিক গীতায় একটি সূত্র আছে, সুখের সূত্র, সেটা আজকে আমরা এখানে আলোচনা করে শেষ করব। একবার খুব মন দিয়ে খেয়াল করতে হবে। সূত্রটা হচ্ছে 17 অধ্যায়ের 35 নম্বর শ্লোক। শ্লোকের মনে আছে তোমাদের? সেখানে বলা, মামনি মনে আছে? অনুদ্বেগম করম বাক্যম, তাই না? প্রিয় হতেন জিজ্ঞাসা। সেখানে ভগবান, আচ্ছা উদাহরণ দিই। এক দেশের এক রাজা একবার স্বপ্ন দেখলেন। কি দেখলেন? যে তার সমস্ত দাঁত পড়ে গেছে। তো আমরা ছোটবেলার স্বপ্ন দেখলে মানে খুঁজতাম না, যেটা কেন দেখলাম। রাজা তার মন্ত্রীকে ডাকলেন, এই মন্ত্রী একজন গণক ঠাকুর নিয়ে আসো, জ্যোতিষী। তো জ্যোতিষী গণাটনা করে দেখে বল, হ্যাঁ আপনার মতো দুর্ভাগা রাজা কেউ নাই। হ্যাঁ এমন একটা স্বপ্ন দেখেছে রাজা সব মরে যাবে যদি আপনি বাঁচবেন। শুনে রাজা বলেন, বেয়াদব, আমারে কয় আমার মতো দুর্ভাগের শুলে চড়াও। তার যেন মনোমত হচ্ছিল না। তিনি আরেকজনকে ডাকলেন, আরেকজন জ্যোতিষী গণাটনা করে বলল, হে রাজন, আহারে আপনার মতো সৌভাগ্যবান কেউ নেই, সব মরে গেলেও আপনি মরবেন না। শুনে রাজা খুশি হয়ে তাকে মুক্তার মালা দিলেন। এইবার আপনাদের পরীক্ষা, দুইজন কি এক কথা বলেছে না ভিন্ন কথা বলেছে? একই কথা বলেছে, কিন্তু রেজাল্ট দুইটা হয়েছে। মন্ত্রী কাছে বসে বলছে, হে রাজন, দুইজন তো একই কথা বলছে, একজনকে দিলেন মৃত্যুদণ্ড, আরেকজন দিলেন মুক্তার মালা। রাজা বলেন, এক কথাই হয়েছে না কিতা? মানে সব আগে প্রথম যে কি বলে, আপনার মতো দুর্ভাগা কেউ নাই। এটা শুনে রাজার মিজাজ খারাপ হয়েছে, সব মরে গেলেও আপনি বাঁচবেন। পরের জন বলছে, আহারে আপনার মতো সৌভাগ্যবান কেউ নেই, সব মরে গেলেও আপনি মরবেন না। কথা কিন্তু একই বলেছে, কিন্তু বলার কাছে। এইটি হচ্ছে বাচনিক তপস্যা। আপনি গেট আউট, আর যদি প্লিজ কাইন্ডলি দয়া করে চলে যান, এক কথা না? একটা তো রাগ করবো, একটা রাগ করতো না। এইটি হচ্ছে অনুদ্বেগম করম বাক্যম। এখন উদাহরণ বলে আসলটা। দ্রৌপদীর কয়জন স্বামী? 5 জন স্বামী। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। যুধিষ্ঠিরের ভাই 2 নম্বরটার নাম কি? ভীম। আমার মতো বেকল। তো ভীম আবার মাথা মোটা, গায়ে গতরে বড়। সে চিন্তা করলো যে আমরা তো 5 ভাই তার স্বামী, কিন্তু দ্রৌপদী দেখা যায় অর্জুনটা একটু বেশি ইয়ে করে, ঠিক কিনা? অর্জুনটা একটু বেশি লাভ করে। তখন ভীমে চিন্তা করলো যে আমি কি করে দ্রৌপদীর একটু বেশি ভালোবাসা পেতে পারি। ভীমে তার চিন্তা যখন কুলায়, সে চিন্তা হইল, দেখলো যে অর্জুনও যোদ্ধা, ভীমও যোদ্ধা, কিন্তু অর্জুনের একটা গুণ বেশি আছে, সে গান বাজনা জানে কিনা? ওই যে অজ্ঞাতবাসে বৃহন্নলার সাহায্যে নাচ গান শিখাইছি উত্তরাতে, আমরা ওই দিকে যাই না। ভীমে চিন্তা করলো অর্জুনকে দ্রৌপদী ভালোবাসে, যদি আমি তার ভালোবাসা পেতে চাই তাহলে আমারও গান বাজনা শিখা লাগবো। তার মাথায় যতক্ষণ বুদ্ধি গুলো, এটা চিন্তা করে ভীম কি করলো, বড় একটা হারমোনিয়াম না ঘরের ভিতরে সারে গামা শুরু করলো। ভীমের আওয়াজ শুরু করলো কি, ঘরের ভিতরে ডিজে বাজতে শুরু করছে। এটা তো আমার বাচ্চারা বালা বোঝে, ওই যে দুম্বুর দুম্বুর বাজের নাম ডিজে না। এখন ঘরের শান্তি, ওই শান্তি সব শেষ হয়ে গেছে। দ্রৌপদী ঘরের শান্তি নাই, সুখ নাই। তখন ভীমের আওয়াজ করছে, কেন? ভালোবাসা বেশি পাওয়ার জন্য। সব ভাইরা বলছে এটা বন্ধ করো না, এর তো চিৎকারে আমরা টিকতে পারতেছি। নকুল তুমি যাও, সহদেব তুমি যাও। ছোট 2টা ভাই বলছে আমরা যাবো দাদার কাছে, যে বড় মুইট একটা দিলে খবর আছে, আমরা যাব না। তো বললো অর্জুন তুমি যাও। বলে বাইরে আমি কেমনে যেতাম, আমার সাথে তার এমনি লাগালাগি, আমার অপোজিশন পার্টি। তো ঘরে আর কে থাকলো? বড় ভাই যুধিষ্ঠির। যুধিষ্ঠির তো আমার দাদার মতো ধর্মরাজ, ন্যায় বিচারক। যুধিষ্ঠিরের কাছে সব ভাই গিয়া হইলো, দাদা এর চিল্লানিটা বন্ধ করে, এর যন্ত্রণায় তো অবস্থাটাই ঠিক আছে। যুধিষ্ঠির বললেন, আমার মেজ ভাইটা না এই বয়সে একটু গান বাজনা শিখতে চাইছে, তোমরা যদি বালা না লাগে অন্য ঘরে যাও গিয়া। সমাধান তো রইল না, ঘরের তো ডিজে বন্ধ হইল না।
এখন ঘোড়ার কে থাকলো, বাকি রইল দ্রৌপদী। সকলেই গেলেন দ্রৌপদীর কাছে, হগো পাঞ্চালী, তুমি যদি এইটা বেড়াটা বন্ধ করতে পারো, এর যন্ত্রণা তো টিকতেছি না। দ্রৌপদী গীতার শ্লোকটা মনে করলেন, 17 অধ্যায় 35 নং শ্লোক। তিনি বলেন, ভগবানকে তিনি সখা বলতেন, কখনো কখনো গোবিন্দ বলতেন, যে সখা গোবিন্দ তোমাকে শ্লোক শিখিয়ে দিয়েছে, অনুদ্বেগম করম বাক্যম। উদ্বেগ হয়, অন্যের রাগ হয়, এমন কথা বলা যাবে না। তিনি কি করলেন, দ্রৌপদী তিনি তো পরম ভক্ত, তিনি ভীমের সামনে এসে বলেন, আহারে স্বামীবর, আপনার কণ্ঠটি কি মধুর, কোকিলের মতো। কি বলছে, কিভাবে খুশি করছে, আহারে কি চমৎকার আপনার কণ্ঠ, আপনি গান শিখছেন, রেয়াজ করছেন, আমি খুব খুশি হয়েছি। কিন্তু আচ্ছা বলেন তো, গান বাজনা শেখা তো একটি সাধনার কাজ, সাধনা কিনা? গান বাজনা শেখা একটা সাধনা। দ্রৌপদী বলছে, আচ্ছা বলেন তো, সাধন ভোজন কি গৃহে বসে হয়? মনি ঋষিরা সাধন ভোজন কোথায় বসে করেছেন? যে বনে জঙ্গলে। তুমি ঘরে বসে রয়েছো। দ্রৌপদী কথা তো আমার কেউ আগে খুঁজছে না। এটা শোনার সাথে সাথে ভীমে কি করছে, হারমোনিয়াম সোজা জঙ্গলে। হরি বল, ঘরের ডিজে বন্ধ হয়ে গেছে। দ্রৌপদী বলছে গান বাজনা সাধনা। দেখো দ্রৌপদী, সত্যি তুমি আমাকে ভালোবাসো, আমাকে তুমি বুঝিয়ে বলে নাই যে গান বাজনা সাধনা বনে জঙ্গলে না গেলে তো সাধনা হয় না। এটা শুনে ভীম হারমোনিয়ামের সোজা জঙ্গলে। পরেরটা শুনুন, আরো মজার। বনে গিয়ে ভীম কি করেছে, এরকম নিরিবিলি জায়গায় গিয়ে সা রে গা মা সা রে গা রে গা মা সা রে গা গা শুরু করেছে, রেয়াজ করছে সারাদিন। কিন্তু দ্রৌপদী জানে ভীমের আরেকটি নাম হচ্ছে বৃকধর। বৃকধর, তার পেটে বৃক নামক রাক্ষস ক্ষুধা, প্রচন্ড ক্ষুধার্ত থাকতো, বেশি খেতে পারতো। মায়েরাও কিন্তু জানেন কোন ছেলে কি খাইতে ভালোবাসে, ঠিক না? সকল বাচ্চার কিন্তু এক পছন্দ না। তখন দ্রৌপদী জানেন যে ভীম বড় বড় রসগোল্লা পছন্দ করে। তিনি 7 হাড়ি রসগোল্লা তৈরি করলেন, আর পায়েস পরমান্ন অনেক রান্না করলেন সারাদিন। আর ভীম জঙ্গলে গিয়ে চোখ মুজে কি শুরু করেছে, সাধনা রেয়াজ সারেগা শুরু করেছে। সারাটা দিন গিয়েছে, প্রায় সন্ধ্যা হয় গুদুরি লগ্ন, মানে দিনমণি অস্তাচল গাবি। এখন বেটার তো ফেটুকুর লাগছে না, আর কত সজ্জিত। যেই খুব মন দিয়ে খেয়াল করেন, যেই সন্ধ্যা হয় পেটের বুকে যখন ভীম চোখ খুলছে, খুইলা দেখে চোখের সামনেই একজন বুড়া বেটি একটা লাঠি নিয়ে বসে রয়েছে। কি বলছি, একজন বৃদ্ধা মহিলা লাঠি নিয়ে বসে আছে। ভীম চোখ খুলে বলছে, মা গো, এই গভীর জঙ্গলে আমি না সাধনা করতে এসেছি, তুমি কেন এসছো? তো বৃদ্ধা মাতা যে বলেন, বাবারে, আমার একটি গাধা হারিয়ে গিয়েছিল, চিৎকার শুনে ভাবলাম গাধাটি বোধহয় গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখি গাধা কোথায়, তুমি রেয়াজ করছো। ভীমে কিন্তু প্রথম বুঝছে না, এত কটা মোটা মাথা নয়। মামা তুমি কি বললে? বলছে যে দেখো, আমার একটি গাধা হারিয়ে গিয়েছিল, আমি চিৎকার শুনে ভাবলাম গাধাটি বোধহয় গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখি গাধা কোথায়, তুমি। ও তাই দ্রৌপদী আমাকে ঘরে থাকতে দেয় নাই, আমার কণ্ঠটি তাহলে গাধার মতো কর্কশ, আমাকে গাধার সাথে তুলনা করেছে। চিন্তা করেন, রাগ হওয়ার কথা না? প্রচন্ড রাগ করেছে মেজ পাণ্ডব, আজকে আমি দ্রৌপদীকে বুঝিয়ে দেব। রাগ করছে প্রচন্ড, আমাকে শেষ পর্যন্ত গাধার সাথে তুলনা করা হলো, আমার কণ্ঠ কি তুই গাধার মতো কর্কশ? ভীম খুব হুটহাট করে হারমোনিয়াম নিয়ে বাড়িতে আসছে। দ্রৌপদী জানেন সে তো আসবেই, তিনি প্রস্তুত, জানে যে হি উইল ব্যাক। যখন দেখছেন ভীম খুব রাগে মেগে ঢুকছে, দ্রৌপদী কি করলেন, একদম আগায় গেলেন গেটের কাছে, গিয়ে কি করলেন শুনেন। দ্রৌপদী তো গীতার শ্লোকটি জানেন, গোবিন্দকে স্মরণ করলেন, অনুদ্বেগম করম বাক্যম, সেটি সুখের সূত্র তো তিনি জানেন। তিনি কি করলেন, আঁচলটা কাছে নিয়ে ভীমকে, আহারে মানে ঘাম মুছে দিচ্ছে, আদর করে। আর ভীম তো পারে তো একটা দিয়ে দেয়, কিন্তু মেয়েদের উপরে হাত তোলা নিষেধ, কিন্তু রাগ করছে। সে মুছিয়ে দিয়ে বলছে, দ্রৌপদী, আহারে স্বামীবর, সারাটি দিন আজকে সাধন ভোজন করেছেন, নিশ্চয় আপনার ক্ষুধা লেগেছে। ভীমে মনে মনে হয় ক্ষুধা লাগছে না, খুঁজতাম নি, আবার আমার অবস্থা কত ঠাইটিছে আমি না বুঝে, আমার তুমি তোমার যন্ত্রণা আমার গাদার সাথে তুলনা করছে, মনে মনে প্রচন্ড রাগ করছে। দ্রৌপদী বলছে, দ্রৌপদী কিন্তু জানে কি হচ্ছে, বলছে, হে স্বামীবর, সারাটি দিন কত কষ্ট করেছেন, আজকে ক্ষুধা লেগেছে। জানেন আপনার জন্য না আজকে এই যে আপনি বড় বড় রসগোল্লা পছন্দ করেন, 1 হাড়ি না 7 হাড়ি রসগোল্লা রান্না করেছে, আর পায়েস পরমান্ন যে কত রান্না করেছে, সুঘ্রাণ পাচ্ছে না, মিষ্টি ঘ্রাণ আসছে না। এবারটা তো ফেটুক মানুষ, যে কথা সমস্ত রাগ তার জল হয়ে গেছে। এইটি গীতার সুখের সূত্র। দেখেন কত কিছু আমার জীবন শিক্ষা গীতায় আছে, আমরা এইভাবে গীতা পড়ি কিনা। ওই যে শুনতে মহাঙ্গ পড়ি, আত্মা ফাল মাইরে উঠি, এটা না।
গীতা এইভাবে পড়তে হবে। আমরা আরেকটা শ্লোক বলি, তাহলে কনক্লুশনে যাব। আমরা কি চেয়েছিলাম? ভগবানকে পক্ষে নেব, এটা চেয়েছিলাম। তো এটার উত্তর দুইবার দেয়া আছে, নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোকে আর 18 অধ্যায়ের 65 শ্লোকে। ভগবান কি বলেছেন? মন মনা ভব, আমার কথা ভাবো, মদ ভক্ত, আমার ভক্ত হও, মদ ইয়াজি, ইয়াজি মানে জাজি, জাজি মানে যাজনা, যাজনা মানে পূজা করা। ভগবান বলছেন মন মনা ভব মদে ভক্ত মদ ইয়াজি মাম নমস্কুরু মামে বসেত্তমেতে প্রতি জানে প্রিয়সী মে। হে অর্জুন, তুমি কেবল আমার কথা ভাবো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। আমি সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি, তুমি আমাকে পাবে। ভগবানের কি ঠেকা লেগেছে? ভগবান কিন্তু গীতায় বলেছেন, একবার না দুইবার বলেছেন। কত ইম্পর্টেন্ট কথা। আমরা ছোটবেলায় যে প্রশ্নটি বেশি ইম্পর্টেন্ট আমরা ডাবল স্টার দিতাম, বলতাম না ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু কেন দুইবার বলেছেন? যে ভগবানকে পক্ষে নিতে গেলে তার কথা ভাবতে হবে, তার ভক্ত হতে হবে, তার পূজা। ভগবান কিন্তু গীতায় কোথাও বলেন নাই অমুকটা কর তমুকটা কর অমুককে পূজা কর। ভগবান বলছেন মাম নমস্কুরু মদ যাচি। শেষের কথাটি বলি নাই, শ্লোকের শেষে একটা শর্ত আছে। শর্তটি কি? প্রিয় সীমে, যেহেতু তুমি আমার প্রিয়। আচ্ছা বলেন তো, সংসারে একটা ঘরে যদি 3-4 জন ছেলে মেয়ে থাকে, সব ছেলে মেয়ে কি মা বাবার কাছে সমান প্রিয় হয়? নিশ্চয়ই না। একটা ক্লাসের সব স্টুডেন্ট কি টিচারের কাছে সমান প্রিয় হয়? নিশ্চয়ই না। একটা সংসারে যদি 2-3 বউ থাকে, সব বৌমা কি শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয় হয়? নিশ্চয়ই না। তাহলে কারা প্রিয় হয়? যে ছেলে মেয়ে মা বাবার সেবা করে মন জুগাইয়ে চলে, যে বৌমারা শ্বশুর শাশুড়ির মন জুগাইয়ে চলে সেবা করে, তারাই তো। গীতা এই শিক্ষাটা দিই, গীতা হচ্ছে আমার জীবন শিক্ষা। গীতায় ভগবান বলছেন তুমি যদি আমার প্রিয় হতে পারো, তাহলে প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। আর ভগবানকে পক্ষে পেলে, ওই যে শুরুতে বলেছিলাম আমরা শ্রী লক্ষ্মী বিজয় সম্পদ এইগুলো পাবো। তাহলে কি সিদ্ধান্ত হলো আজকে? যে ভগবানের প্রিয় হতে হবে। কিছুটা সময় ভগবানকে দিতে হবে। এত ব্যস্ততার সময় কাটালে হবে না। সকলেই এত ব্যস্ত, বুঝান যে আমি সারা সংসার চলে না। চোখ মুজে দেখবেন সংসার ঠিকই চলে, কারোর জন্য পৃথিবীতে কিছু আটকে থাকে না। একটু সময় ভগবানকে দিতে হবে। সকল কাজে পাই যে সময়, তোমার ডাকিবারের সময় নাই। কেন নাই? আজকে মনে দেখেন, আমার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী আমাকে প্রচন্ড ভালোবাসে। আমি যদি মারা যাই, কিছুক্ষণ কান্নাকাটি করে তারপর আমার স্ত্রী বলবে মরা বাসি হচ্ছে, ঘর থেকে বের কর। বলবে কিনা? শুধু বলবে না, এই শ্মশানে এনে খুঁচিয়ে খুঁচিয়ে পুড়িয়ে মারবে এই স্থূল দেহটা। কিন্তু আমার কর্মটা সূক্ষ্ম দেহ, মন বুদ্ধি অহংকার রূপে পরবর্তী জন্মে গ্রহণ করে নিয়ে যাবে। শেষ করব, ভগবানকে অর্জুন যখন বললেন, তাও যদি আমরা না পারি, দেখেন কি সমাধান। ভগবান কত উদার, তিনি করেন, বলেন কিচ্ছু করা লাগবে না। 18 অধ্যায়ের এরপরের শ্লোকটা 66 শ্লোকে কি বলছেন? হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো। আচ্ছা, আমি সাঁতার জানি কিনা এখানে সকলে ধরলাম, সকলেই জানি। সাঁতার জানলেও যদি সমুদ্রে পড়ে উঠতাম পারবো নি? পারতাম না। উপর থেকে হেলিকপ্টার আইতিব রেস্কিউ, কিন্তু এত বিশাল সমুদ্র, ভব সমুদ্র, আমি যে কোথায় আছি দেখবে কি করে? যদি আমি হাতটা দিলে একটা লাড়াছাড়া করি, কেন দেখতো কই আছি আমি? দেখবো কেমনি? ঠিক এরকম ভগবান 18 অধ্যায় 66 শ্লোকে বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একমে শরণং ব্রজ। এই জায়গাটাতে আমার একটা কথা আছে। কি লেখা আছে? ময়কার মা ময়কার মে ক অনুসার। সাধারণ নিয়মে তোমরা পড়বে মামে কম, পড়তে হবে মাম একম, একমাত্র আমার কাছে। ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একমে শরণং ব্রজ অহংে তুয়া সর্ব পাপেভ্য মুক্ষে স্বামী মা শুচ। হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতটি তুলো, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। হরি বল। তো ভগবান কি বলছেন? যে সমস্ত পাপ সাগর থেকে তিনি উদ্ধার করবে। একটু হাত বাড়াতে। শেষে একটি শব্দ বলেছেন মা শুচ, মানে ডোন্ট ওরি, কোনো দুশ্চিন্তা করো না। ভগবান গীতা একদম ক্লিয়ার কনসেপশন দিয়েছেন, তুমি আমার কাছে শরণাগত, দেখো না আমি তোমাকে উদ্ধার করি কিনা। তিনি তো দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। কাছেই আমাদের ভগবানের কাছে শরণাগত হতে হবে। আমরা এখানে শেষ করব। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। চৈতন্য মহাপ্রভু কৃপা করেছেন, উৎসবের প্রয়োজন, উৎসবের আয়োজন সবকিছু ভগবান করেছেন আমাদের যে চ্যুত মার্গ থেকে রক্ষা করার জন্য। আমরা যে এক পঙ্গতে বসে প্রসাদ পাই, মহাপ্রভু কি উঁচুকে নিচু সমান করেছেন, আচণ্ডালে প্রেম বিলিয়েছেন। এবং বৃহৎ নারদের পুরাণে বলাই আছে, হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তিব 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 গতির। মহাপ্রভুর কথা না,
এটা বৃহৎ নবদ্বীপ পুরাণ। মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে পুর নাম। মহাপ্রভু বলেছেন কলিযুগে একমাত্র সত্য চেতা তারপরে কে ছিল? যাগযজ্ঞ যত ছিল সত্য চেতা তারপরে, আর কলির যুগে একমাত্র হরির নামে উদ্ধারে। তাহলে হরির নাম 3 বার বলে শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরেন তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণাঙ্গ ভূত তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। একটু উলুধ্বনি করেন মায়েরা।